মেহমানকে বাজান উপযুক্ত ভাবে খাওয়ান দিলেন। নবীর বিবিরাও খায় নাই, নবীও খায় নাই বাবা। নবী আমার বলেন, মেহমান যদি কারো বাড়িতে আসে, মেহমানকে যদি কেউ উপযুক্ত তাদের চয়েস অনুসারে খাওয়ান দেয়, আল্লাহ তাকে জান্নাতের খাবার বাকি রাইখা দেয়। মেহমান বাড়িতে রহমত নিয়ে আসে, গসব গুলা লয়ে যায়, ওই বাড়িওয়ালার শুভ সংবাদ দিয়ে যায়, আপনার ঘরে কোনো বালা মুসিবত আসবে না। জিবরাইল বলে, ইব্রাহিম রে ওই ইহুদি যদি তুমি ডাইকা না পাওয়ার ইহুদিকে যদি খাবার না দাও, আমার মালিক বেজার হয়ে যাবে রে ইব্রাহিম। এই ইহুদি বাবা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহায় পালাইছে। পাহাড়ের গুহায় বইয়া দেখতেছে ইব্রাহিম পাগলের মতো খুঁজতেছে। কারো যদি ছাগল গরু হারায়া যায় বাবা, কোন চোর জঙ্গলে গেছে মালিক যেমনে খুঁজে, ইব্রাহিম এইভাবে খুঁজতেছে। ওই ইহুদি মনে করছে আমারে পাইয়াই বুঝি মাইরা ফেলবে। ইহুদির ডরে আরো বাবা কথা কয় না, গর্তের থেকেও বের হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে 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 মাথা কপালে ঠেকায়া বলে, আসলিম কল আসলাম তুলি রব্বিল আলামিন। আল্লাহ তোমার ওই পাগল রে তো আমি পাই না, তুমি তাড়াতাড়ি আমার মিলায়া দাও। ও বাজার আজকে 9 ডিসেম্বর আমার মাওলারে দেখায়া দাও। আমার জাতির পিতা ইব্রাহিম পাথরের সাথে মাথা ঠেকায়া যখন বলে, মালিক রে ইহুদিরে আমি এখন কই পাই। হঠাৎ করে ইহুদি হাত বাড়ায় বলে, এই যে আমি। ইহুদির বুকের মধ্যে নিয়ে আমার আব্বা জান কোলে নিছে, ঘরে করে বাসায় নিয়ে বসায় বলে, তুমি খাও আর আমি চাইয়া চাইয়া দেখি। তুমি যত সময় খাইবে আমি তত সময় তোমার সামনে বেড়ে বেড়ে খাদিমদারি করে দিব। ইহুদি এইবার বলতেছে, আগে আপনি আমার মাইর দিলেন সকালে, বিকাল বেলা কেন এত খুঁজলেন? সাথে সাথে বলে, তুমি জানো না আমার মালিক তোমার কবুল করে ফেলাইছে। ইহুদি সঙ্গে সঙ্গে বলে, আব্বাজান আমি আপনারে পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলে আমি শুনছি আপনার অনেক রাগী মানুষ। আপনি নমরুদরে বলছিলেন তোর আগুনে যাব, তবু তোর সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার বলে। আমি শুনছিলাম আপনি অনেক রাগী মানুষ, এখন দেখলাম আপনার মতো দয়ার মানুষ কেউ নাই। আপনি আমারে পড়াইয়া দেন না ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বাজান রে, ইহুদি যখন পালায়া চলে যাইতেছি, আমার বিশ্বনবী কোন সাহাবী যেন দেখতে না পায় গো বাবা। আমার নবী গোসলখানার পাশে বসিয়া চরাগার মধ্যে বালতির মধ্যে পানি নিয়া বাবা নিজের হাতে ডইলা ডইলা ধুইতেছে। আপনারা জানেন মসজিদে নববীর বাবে ওহুদের সামনে একটা কুয়া ছিল, যেই কুয়ার ভিতরে ফাতেমা পানি তুলতো। আর 140 নাম্বার গেটে একটা কুয়া ছিল বাবা। এই কুয়ার পারে দাঁড়াইয়া বিশ্ব নবী যখন পানি কসলাইয়া কসলাই ইহুদির পায়খানা প্রস্রাব ধুইতেছে, উলামা একরাম জানেন বুখারীর হাদিস, ওই ইহুদি আবার পালায়া পালায়া জান্নাতুল বাকি কবরস্থান থেকে খেজুর গাছের বাগানে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমারে কি বিশ্ব নবী মারার জন্য লোক তালাশ করে বাইর করতে গেছে কিনা। ইহুদি পালায় পালায় দেখে আর ভাবে, যেই লোকটা আমার খুঁজিয়া মারার প্রিপারেশন না নিতে পারে গো, এই মানুষটার মতো শ্রেষ্ঠ মানুষ আর হইতে পারে না। ইহুদি মহল্লায় মহল্লায় ঘুরে বাজার দিয়ে ঘুরে, হঠাৎ করে বিশ্ব নবীর সামনে তার দেখা হয়ে গেছে। নবী আমার তার হাতে চুমা দিয়া বলে, তুমি মনে হয় রাতভর কষ্ট পাইছো।
তুমি মনে হয় অত্যন্ত কষ্ট পাইছো, আমারে মাফ করে দিও, রাত্রে আমি তোমার খেদমত করতে পারি নাই, আজকে কিয়ামুল লাইলের মধ্যে আমার মাওলার সাথে প্রেম করছি, আজকে নামাজের মধ্যে বেশি মজা পাইছি, এই জন্য আমি তোমার খবর নিতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমারে ঠিক মতো বাথরুমে নিতে পারি নাই, আমি তোমারে ঠিক মতো খাওয়াইয়া ঠিক মতো খেদমত করতে পারি নাই, আমারে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ইহুদি নবীর কথা শুনে আর চোখের পানি দিয়া বুক ভাসায় গো বাবা। ইহুদি চোখের পানি দিয়ে এক চোখে কান্দে আর এক চোখে নবীর দিকে তাকায়। নবী আমার বলে তুমি কাঁদো কাঁদো, আবার ক্ষুধা লাগছে না? বলে না গো নবী না গো, আপনি মানুষ না ফেরেশতা আমি জানি না, আসলে আমি আপনার বিছানায় নিজের ইচ্ছায় পায়খানা করছি, নিজের ইচ্ছায় আমি খাইছি, বদহজমি হওয়ার জন্য এত বেশি খাইছি। আমার নবী বলে তাহলে পায়খানা এইভাবে কেন করলা? অবশ্যই তোমার কষ্ট হয়েছে। ইহুদি বলে আমি আপনারে কষ্ট দেওয়ার জন্যই পায়খানা করছি। আমার বিশ্ব নবী বলে আল্লাহ তোমারে মাফ করুক, আমারও মাফ করে দিক। কোন মানুষ যদি কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করে, ওর বিচার আল্লাহ করবে, কেউ করতে হবে না। ইহুদি নবীর পা দুটো জড়াই ধরে বলে নবী গো, আমি বনি গতফান গোত্রের নেতা, বনি গতফান গোত্রের এমন একজন নেতা, আমি অন্তত 400 ফ্যামিলির মাতবার, আমি আসছিলাম আপনার রাগ না রহমত দেখার জন্য। নবী আপনার মতো রহমতের মানুষ এই জগতে নেই। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। প্রচন্ড কুয়াশা, যে কুয়াশার ভিতরে, শীতের ভিতরে আপনারা চলে এসছেন, আমিও আসতে পেরেছি আল্লাহর হুকুমে। আপনি খুশি না বেজার? জোরে কোন, আরো জোরে। আরে খাওন তো ঠিকই খাইছেন মিয়া, দেখলাম সেই 12টার থেকে মতো হানকি মারতাছেন খালি। হ্যাঁ, কথা কবেন তো মিয়া মুসলমানের সুলতানের মতো কথা বলবেন। পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় কথা বলতে মুসলমান ছাড়া যত পৃথিবীতে বেজাতি আছে। কথা বলেন না কেন? মুসলমান পৃথিবীতে কারো কাছে মাথা নত করে না, মুসলমান কাউকে ভয় পায় না। কথা ঠিক না? ঠিক। আর মাশাআল্লাহ এই কুয়াশার মধ্যে যারা আসছেন তারা তো কাউরে ভয়ই পান না। ঠিক না? ঠিক। জোরে কর, আরো জোরে। এক চাচা চাদর গাইতে ঘুম ধরে বয়ে রয়েছে, পাঞ্চা পাইতেছে ঠিকই বুড়াটা। কথা কবেন মনে হবে ঠিক আপনি মুসলমান। রেডি? একসাথে হাত উঁচা করবেন, চাদরের বাইর করেন। চান্দু চাচা বাইর করো, রাখো। আমি বললে একসাথে উঠাবে। নামাও, নামা না, আপনার খারাই দিচ্ছে মগাটা। আর নামাও না হাত, কান সব ডেকে ডুকে ঠুয়ে দিছে বয়রাটায়। একসাথে সমস্ত প্রশংসার মালিককে। উঠান হাত, জোরে নামান হাত। আর একবার উঠবে। জীবনে মাহফিলে বসে এই 22 বছরের মধ্যে উঠান নাই। উঠবে খুব দ্রুত, নামবে খুব দ্রুত। রেডি? এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। দেরি করে নামলো কে? নামবে খুব দ্রুত, উঠবো খুব দ্রুত। বলেন একসাথে সমস্ত প্রশংসার মালিককে। হাত উঠাইতে হবে না, শুধু জবান দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন। চাচা আপনি দূরে কেন? এটা কাছাই আহেন। আমি তো জানি আপনি আওয়ামী লীগ বিএনপি কিছুই করেন না। আহেন মনে হইতেছে বিএনপি সব আওয়ামী লীগ। কাছাই বহেন। বাবা খুঁটিটার পিছনে দিয়ে আরামে সোফা সেটে বইছিল চাচায়। আল্লাহ, যুবক দাঁড়াই থাকা যাবে না। সেমরি চাদর গায়ে দিয়েছিল বইয়া পর। ওই তো মগা পিছনে পিছনে ব্যাক করিস না, লেডিস চাদর এনে ব। আবার খারাই দিছে মগাটায়।
ওই দুজন চিন্তা করতেছে, কিরে তোর বিয়ানসা পাইছে, তুই থাকবি না ভাগবি? চিন্তা করে লাভ নাই, যখন ঢুকিয়া পরশর বইতেইব, নলে হেনটা গরম পানি মারবো। বহুত কষ্ট, আর দুইটা জায়গা যাস না হনে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। গেল হয়ে গেছেন একটা দৌড় দিয়েছে, কি দৌড়! একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, বলেন তো ইনশা ইনশা। বলেন বাবা, এই পৃথিবী যতদিন আছি কার হুকুমে থাকবো? কারো হুকুম চলবে? বিগত সরকারের আমলে সরকার প্রধানরা বলতেন সব ক্ষমতার মালিক জনগণ, বলতেন না? যদি সব ক্ষমতার মালিক জনগণ হতো তাহলে উনি 45 মিনিট ভিতরে পালাইতো না, জনগণ তারা ধরে রাখতে পারতো। কথা বলেন না কেন? বইম ধরে রয়েছে, কিছু না মুখী করলে না, কথা কবেন। আমি তো বলছি, আমি জানি আমার আগের বক্তা অনেকবার মুহাক্কিক মুদাক্কিক আলেম হুজুর ওয়াজ করছেন, আপনারা কথাই কর নাই, কিনলে কর না আমি জানি না, মনে করছে পুরানা বক্তার লেগা। আমার মতো বক্তা আমার জীবনে প্রথম আপনাদের এলাকায় আসলাম। আপনি খুশি হন নাই? যদি খুশি হন, আমিও যেন আপনাদের ব্যবহারে খুশি হই, ইনশা ইনশা। তবে আপনাদের এই মাদ্রাসার, দারুস সালাম মাদ্রাসা, এতিমখানার মাদ্রাসার সমস্ত কমিটি বৃন্দ অনেক ভালো মানুষ। এদের ব্যবহার এত ভালো, যে কোনো বক্তা কোনোদিন একবার আসলে আর মিস করবে না। আলহামদুলিল্লাহ বলেন। পাম দিলাম আর কি, পাম। আপনারা কেমন কমিটি বালা, আপনি কেমন দেখবো না? আল্লাহ কমিটিকে কবুল করেন। এদের থাকা অবস্থায় এই মাদ্রাসাকে অনেক বড় মাদ্রাসা করে দেন আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রগুলার, শিক্ষকগুলা অনেক ভালো, ভদ্র। আল্লাহ এবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? হ্যাঁ, দুনিয়া আর কোনো রাজা বাদশা আছে? আল্লাহ বাজান রে, দুনিয়া থাকার জায়গা না। এই মাঠে 22 বছর আগে হয়তো তার জায়গায় আর একজন সভাপতি ছিল, ঠিক না বাবা? এই 2 দিন সম্মেলনের প্রথম দিন একজন থাকতো, দ্বিতীয় দিন আর একজন থাকতো। তো আজকে অনেক সভাপতি কবরের মাটির সাথে মিশে গেছে, ঠিক না? এমন একদিন ছিল যেই ঘরের ভিতরে আজকে আপনার বোন ওয়াজের টাইমে, আমি জানি আপনাদের এলাকায় যখন ওয়াজের সময় হয় অনেক মেয়েরা অনেক দূরে বিয়ে দিচ্ছেন, সেই পোচ্ছা বিয়ে দিচ্ছেন, নিয়ামতপুর বিবাহ দিচ্ছেন, সেই মহাদেবপুর বিবাহ দিচ্ছেন, নওগাঁ বিবাহ দিচ্ছেন। এই ওয়াজের সুবাদে আপনার বাড়িতে বেড়াইতে আসে, আসে না বাবা? তাহলে বোঝা গেল এই মাহফিলটা একটা ঈদের দিনের মতো, কথা ঠিক না বেঠিক? ঈদের সময় যেরকম নাইরিরা বাবার বাড়ি বেড়াইতে আসে, ঠিক মাহফিলের টাইমে মনে হয় আপনার মেয়েরা, পোলার বউরা ঢাকার থেকে এখানে আসে। কি বাজান, আসে না? বাজান রে, মনে রাখতে হবে কত মানুষ আপনার ঘরে ছিল। আপনার জনম দুঃখিনী মা পাক করতে করতে ঘাম ছুটে যাইত, আজকে সেই পাক করা পাতিলাটা আছে, সব কিছু আছে বাবা, ঘরের মধ্যে মা দুঃখিনী নাই, ঠিক না বেটি? সেই পাক করা চুলাটা আছে, সেই কড়াইটা আছে, সেই পাতিলাটা আছে গো বাবা, যেই পাতিলার থেকে চাউল বেড়ে নিত মা, সেই পাতিলাটাও আছে, সেই ঘরের জানালাটাও আছে। শুধু একটা মাত্র দরদি নাই, যেই দরদিটা বেড়ে বেড়ে খাওয়াইতো জনম দুঃখিনী মা। এ নওগাঁ জেলা সাপাহার থানার নিয়ামতপুরের বাইরা, শুধু আমার মাওলারে প্রাণ খুলে ডেকে ডেকে দেখায় দাও মালিক। এমন একদিন আসবে আমার সন্তানরাও বলবে আমার বাবা দুনিয়ায় নাই, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরণে। বাজার, আমি যখন এক একটা কবিতার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবো, আর আল্লাহ বলে ডাক দিবেন, কেমন
কিবা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহকে ডাকতাম না। কিবা হবে সঙ্গে আমার কাফন। কিবা হবে সঙ্গে আমার কবরে। কিবা হবে সঙ্গে আমার বলসুরাতে। আল্লাহ তুমি দেখো মানি এই বিশাল বড় মাহফিলে এই সাপাহার থানায় আল্লাহ তুমি তাকায়া দেখো তিল্লা এই দারুস সালাম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে 9 ডিসেম্বর তোমার পাগলগুলি প্রচন্ড কুয়াশার মধ্যে বসে বসে কার চোখের পানি এখন ঝরবে জানি না। আজকে 9 ডিসেম্বর 2024 সাল সাক্ষী থাকবে। আল্লাহ 9 ডিসেম্বর 2024 সালে যারা এখন আমার সাথে বসে বসে কাঁদবে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। এদের সন্তানগুলাকে তুমি মাফ করে দিবা। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আজকে আসি কালকা নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই গো। আমার বাড়ি থেকে কালকা ঘুমাবে জানি না। পোষা থানায় সবচাইতে বাবার রূপালী আমের বাগান। কথা কন না কেন? আপনাদের জাতীয় ফসল হইতেছে আমের বাগান। এই অন্যান্য জেলায় ধান, খেত, পাট, কলই, মসুরি, খেসারি, আর আপনার সবচেয়ে জাতীয় ব্যবসা আমের ব্যবসা। কি চাচা কথা কন না কেন? এই 9 ডিসেম্বর বলে গেলাম এই পোষায় আমের ব্যবসা যারা করেন, এই কুয়াশা যদি আমের বইলের সময় আসে আম হবে না, তাই না বাবা? তাহলে এই কুয়াশার মধ্যে প্রচন্ড কুয়াশা, আজকে একজন আরেকজনে দেখতে পারতেছি না। এই কুয়াশার মধ্যে যারা এখন বইয়ে বইয়ে কানবে, আমার আল্লাহ ঠিকই আপনারা দেখবে। আপনার চোখের পানিগুলা ঝরঝর করে ফেলাই দিবেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ মাহফিল। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি আপনার চোখের পানিগুলো অজরে ঝরতে থাকে, যেরকম ভাবে বাবা কুয়াশার পানি পড়ে পড়ে সামিয়ানা ভিজে টপ টপ করে জমিনে পড়তেছে, আল্লাহ আপনার চোখের পানি দিয়ে যখন টপ টপ করে পড়বে আপনার জীবনের সব গুণাগুলো জড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো। এবার বলতে হবে এই প্রচন্ড কুয়াশার মধ্যে 9 ডিসেম্বর দীপ্তকণ্ড অবস্থান। আমরা মুসলমান কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো জালিম কথা বলে, আরে কুত্তার মতো পিটাইতে কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি তাকবীর দেন? একটু হারিয়ে দিলেন কেমন? এই তাকবীর দেওয়ার মতো একজন দাঁড়ায় যাও। কে তাকবীর দেবে? দাঁড়াও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করো, আমিন। পাটি বিছিয়ে দাও, আল্লাহর বান্দারা পুরা মাঠ ভরে ফেলবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। মেলার মধ্যে যারা এখনো ঠেলা খাইতেছ যুবক, তোর কপাল আজকে পুড়ে যাবে। এত কষ্ট করে আমার মাহফিল কমিটির ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আপনারা দুপুরের খাবারের ব্যবস্থাও করেছে। এই খাবার খাইয়া এবং রাত্রেও আছে হানকি মারার সিস্টেম। ওয়াজের পরে আবার তাবারাকও আছে। এটা বাংলাদেশের নতুন নিয়ম দেখলাম। দুপুরে আছে, রাত্রে আছে, তাবারাকও আছে। আই রে মাহবুদ, খাইয়া 3 দিন ঘুমা আম বাগানে।
তারপরও আয়, কথা বল না কেন? এরপরে যদি কোনো মগা দোকানের সামনে থাকে, আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো আমি চিনি না, ও বিবির কাছে বইলে আইসে ওয়াজে যাইতাছি দারুস সালাম মাদ্রাসায়, ও ঘুরতাছে কোন জায়গায় মহিলা মেলা দিয়ে ঘুরতাছে, কথা কর না কেন? ওর বিয়ান সাহেব কই আছে, ওর স্বাস্থ্য বোন মামা তবে খালা পুতু বোন আছে মগায় হইন দিয়ে ঘুরতাছে। আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, ও যেন বাইতে ঠিক মতো যাইতে না পারে, কি কমু আরে লুল্লা বানাই দাও তাই কমু না, আল্লাহর হেদায়েত দাও, জোরে করে আমিন, জোরে করে আমিন। হে চাচা আমিন জোরে কর, নাহলে আপনারটা লুলো হয়ে যাবে ওইটা। এই যে চান্দুর পোলা খারাও ব, হে দুলাভাই পোলা খারাই দিছিস কে? না না পকেটে হাত দিয়া দেন বাবারে মাজা কোন দিক ঘুরায়, ও হাঁটাতে একদিকে শীত হয়ে যাইতেছে আর একদিকে দেখো গেলে অবস্থা, নৌকার বৈঠার মতো গুড়ি মারতেছে। এরপরে খারাই থাকে মকাটা গুড়ি মাজা। আল্লাহু আকবার জোরে বলেন তো, বসে পড়েন আল্লাহর ওলিরা, বসে পড়েন, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এবার বলেন, যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি বলছি কে কে ভাগবেন, হে থাকবে না রাই থাকবি, ঠিক আছে ভাগ্যে যাই গা, আমিও তাড়াতাড়ি যাবো গা। হ্যাঁ চাচা কুয়াশা পড়ছে পড়ছে, আমার আল্লাহর প্রশংসা করতে তার বাধা নাই, আছে? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। যারা চেয়ারে বসেন, মাজায় ব্যথা থাকলে চেয়ারে বসেন, হলে চেয়ারটা সরান, মাটিতে বসেন। সারা জীবন নিরাইলেন কুড়াইলেন ধান খাতে আম খাতে মাটিতে বইয়া, আর আজকে আপনি চেয়ারম্যান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে করে আল্লাহু আকবার। এবার বলেন, এই কোরআনটা কার? জোরে, আরো জোরে। এই আল্লাহ নাম আসতে নিয়েন না, বাতের রোগে ধরবে, হাড়ের রোগে ধরবে। আল্লাহ নাম যখন জোরে জোরে চিল্লাবেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নাম জোরে জোরে গুতা মারবেন এই কলবের ভিতরে, আপনার কলব জিন্দা হয়ে যাবে। এখন তো মাশাআল্লাহ কলব জিন্দা হয় বন্ড পীরের কাছে গেল, কথা কন না কেন? ওরে বাবা রে বাবা, আমি পোষায় গতকালকে এক জায়গায় মহাদেবপুর ওয়াজে গেছি, ওইখানে বলে একটা মাজার আছে, মাজার আসেনি? হ্যাঁ, কার মাজার আছে তা জানি না, আমারে বললো ওই যে ভীমপুর 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 আছে না, ভীমপুর বলে এক বড় মাজার আছে, শুনলাম পীর সাহেবরে বলে পায়ে চুমা দেয়, পীরের পার ভিতরে মনে হয় হিমসাগর আম আছে, কথা কন না কে? হে কথা কন। তা না হলে গরু ছাড়া আর কুত্তা ছাড়া মাইনসের পাও মাইনসে ছাড়ে, কথা কন না কে? কুত্তায় ছাড়ে মাইনসের পাও, কথা কন না কে? শুয়ারে ছাড়ে মাইনসে ছাড়ে, বেটা মাইনসের মানুষের বুদ্ধ আঙ্গুল, ও আর বুদ্ধ আঙ্গুল মানে রূপালি আম, ওটা পাকছে। হারামি কোথাকার, যারা মানুষ মানুষকে সেজদা দেয়, মানুষের পা চুমা দেয়, ওর মতো বদবদ কমজোরি মানুষ পৃথিবীতে আর থাকতে পারে না, কথা বলেন না কেন? আরো জোরে। দুনিয়ার সব মাখলুক মানুষের পায়ে সেজদা দিবে, মানুষ একমাত্র আমার মালিককে সেজদা দিবে। কারে দিতে হবে? কারে? হে সেজদা কারে দিবেন? কোরআনে আল্লাহ কি বলে শুনেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের সিদ্ধান্ত, ওয়াকাযা রাব্বুক, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ঘোষণা, আল্লাহ তা'বুদু ইল্লা, ইবাদত হবে একমাত্র রবের। কার? হ্যাঁ, এই সেজদাটা কার সামনে হবে? শোনেন তাহলে, পৃথিবীর কোনো মানুষের সেজদা দিতে পারে না। যদি মানুষকে সেজদা দেওয়ার নিয়ম থাকতো, প্রত্যেকটা ছেলের সেজদা দেওয়ার নিয়ম তার মাকে থাকতো, প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সেজদা দেওয়া জায়েজ থাকতো। যখন এইটাই থাকে নাই, পৃথিবীর কোনো পীরকে কোনো মানুষ সেজদা দিতে পারে না, কথা বলেন? রসুলের যুগে একজন সাহাবী ছিল, 50 জন সাহাবী আমার নবী বীরে মাউনায় পাঠিয়েছিলেন দাওয়াত ও তাবলীগের জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন বীরে মাউনা। কারেন্ট আইছে, সেইটা লাভ কি? কি হচ্ছে এখানে?
আসবে যাবে, এডি তো। এখন তো আর আওয়ামী লীগ নাই যে আরে গেলে বকবেন আপনারা। এখন তো ডাক্তারই কিছু কন পারলে একবারে গরম ঢুকাই দেবো চাচা। আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। সর্বময় ক্ষমতার মালিককে, বান্দায় কিছু বান্দারে দিতে পারে না, দিতে পারেন কে? সব সমস্যার সমাধান কে দিতে পারে? এই যে কুয়াশা পড়তেছে বাবা, এই কুয়াশা যদি প্রধান উপদেষ্টা আমাদের ইউনূস সাহেব দিতেন, ওনার বিরুদ্ধে কালকে পোষালারা আন্দোলনে নামতেন। যে বেটা জানে না ওকে আমের বইলে আসার টাইম হয়ে গেছে, ঠিক না? ঠিক। অতএব এমন একজন রব, ওনার বিরুদ্ধে হরতাল মিছিল মিটিং কিচ্ছু করা যাবে না। ওনাকে শুধু মন দিয়া ইবাদত দিয়ে খুশি করলে উনি সব আযাব গজব দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এই বীরে মাউনার কিছু মুনাফিক বিশ্ব নবীর কাছে ষড়যন্ত্র করলো, এসে কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কয়েকজন কারি সাহেব দেন, আমরা তাদেরকে খাওয়াবো, পড়াবো, তাদের কাছে কোরআন শরীফ শিখবো এবং লাস্টে কালেমা পড়বো। সুবহানাল্লাহ, গরুর গাড়ির মতো ধাক্কায় কম লাগে। একজন পাইছে আমার মতো। হে সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবেন। বাজান, সাহাবা একরাম বললেন, হুজুর ওই গাছটা কিসের হবে? আমার নবী বললেন, পুরা গাছটা স্বর্ণের হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের পাতা কত বড় হবে? নবী বললেন, হাতির 5টা হাতির কান এক জায়গায় করলে যত বড় হবে দৈর্ঘ্য প্রস্থ, জান্নাতের সুবহানাল্লাহ গাছের পাতা এত বড় হবে। এক সাহাবী বলেন, হুজুর ওই গাছের পাতায় কি কি লেখা থাকবে? সাথে সাথে বলবো, ওই গাছের পাতায় প্রত্যেকটা মানুষ যারা সুবহানাল্লাহ গাছ আলহামদুলিল্লাহ গাছ লাগাবে, তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম লেখা থাকবে। এক সাহাবী বলেন, হুজুর এই গাছ দিয়ে কি উপকার হবে? এবার দিলটা নরম করবেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, ওই গাছটাই উপকার করবে কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে। বাবা দেখেন তো, একটা আবেগ বড় কণ্ঠ দিয়ে এক ফোঁটা পানি আসে কিনা চোখে। কিয়ামতের মাঠে যখন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা, হিসাব নিকাশ যখন রোজে মাহশারে শুরু হয়ে যাবে, অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, উপরের থেকে 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। কেউ আবার বলেন কোন দিক থাকবে না কিয়ামতের মাঠে, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব কিচ্ছু থাকবে না। 12টা সূর্য 12 দিক থেকে এমন ভাবে কঠোর ভাবে আলো দিতে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির ডেক্সির মতো বলকাইতে থাকবে। ওই কঠিন দিবসে আল্লাহ যখন বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওই পাগলটারে ধর, শয়তানের পাগলরে ধর, এটা আমার পাগল নয়, ওই নালায়েকরে ধর, দরিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। তখন ওই লোকটা দৌড়াইতে থাকবে বাবা, দৌড়াইতে দৌড়াইতে দেখবে আমার নাম, আমার বাবার নাম, দাদার নাম সহ একটা গাছ দেখা যায়। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল গুরুর নামক কিতাবের মধ্যে লেখেন, এই লোকটা দৌড়াইতে দৌড়াইতে গাছের নিচে বসে পড়বে। বাবা আল্লাহ যেন এমন একটা গাছ আপনার আমারে দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তারাই পাবে যারা জোরে জোরে সুবহানাল্লাহ দিয়ে আমার আল্লাহরে খুশি করবে। বাজান, এই দুনিয়ার রাজা বাদশারে খুশি করলে সে হয়তো আপনাদের রাস্তা দেয়, ঘাট দেয়, আপনাদের একটা সুন্দর একটা মসজিদ দেয়, মাদ্রাসা দেয়, দেয় না বাবা? আর আমার মালিক বলেন, আমার যদি একদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করতে পারো, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবো। আমি এমন রবের রব, আমার একটা দিন খুশি করবি। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাল মালাইকা আল্লা তাখাফু, যারা আমারে ভয় করবি তাদের জন্য আমার রহমত নাযিল যাদের পরে হয়েছে 100% তাদের জন্য আমার নিয়ামত ও পুরস্কার ঘোষণা রয়েছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুই যা সাহিবি, চাইতে দেরি হবে, আমি রব দিতে দেরি করব না। আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।
তাহলে সুবহানাল্লাহ জোরে বলবেন তো, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তাকার এদিকে, মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। আপনারা আমিও ডেলি কথা বলি জানেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকু সিজদায় এক চাচা সুবহানাল্লাহ কয় না, কিচ্ছু কয় না, চুপ করে মনে দুধ বেচতে বইছে বালতিতে। এত সুবহানাল্লাহর ওয়াজ করলাম যে আপনি একবার সুবহানাল্লাহ কবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, ওই আলেম উলামারে জিজ্ঞেস করবেন, আপনি ভুল করেও যদি বলেন আপনার নাম সহ সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই জায়গাটা ফাঁকা না রেখে সামনে আসা যায় না? দুলা ভাই এটা আহেন তো সামনে, আহেন বাবা। দুলা ভাই কইছে হ্যাঁ, তারপর আহে না। আলহামদুলিল্লাহ বলেন তো, এই আল্লাহু আকবার বলেন। এই প্যান্ডেলটা সুন্দর করে ভরে দিবেন, কারণ এই প্যান্ডেলটা এটা আপনার আমার প্যান্ডেল নাই, সভাপতির প্যান্ডেল নাই, মাদ্রাসার প্যান্ডেল না, বর্তমানে এটা জান্নাতের টুকরা। হয়তো কুয়াশার কারণে লোক আজকে হয়তো কম হয়েছে, কিন্তু যদি ইলিয়াস রহমান জিহাদির নাম শুনতো, আমি তো এলাকায় আর আসি নাই, কুয়াশাটা না হতো, শীত এত না পড়তো, এই মাঠে জায়গা দিয়ে পারতেন না। কথা ঠিক না? ঠিক জোরে কন। গতকালকে মাগরিবের পরে যে ওয়াজ করছি, যেখানে মাহফিল করছি আপনাদের নজিপুর, এর থেকে অন্তত 5 গুণ লোক বেশি হয়েছে মাগরিবের পরে। এশারের পরেরটা তো এটা বলাই যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ এখন আসে না নাই? শুধু আমার সাথে বলবেন, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বাবা? আপনাদের এই থানাটা একবারে বাংলাদেশের শেষ থানা, এরপরে তো ইন্ডিয়া। হ্যাঁ, কয়েক কিলো গেলেই ইন্ডিয়া। তাহলে আপনারা ধরে নেন ইন্ডিয়ার সাথেই আছেন। হয়তো কোনো এক সময় এটা ইন্ডিয়াই ছিল, ঠিক না? দেশ ভাগাভাগের সময় হয়তো ভাগাভাগি হয়ে গেছে তার কাটার মাধ্যমে, কিন্তু এক সময় ছিল এটা ইন্ডিয়া, আমার বিশ্বাস। কিন্তু মনে রাখতে হবে, ইন্ডিয়া থাকেন আর বাংলাদেশ থাকেন, আমার মন কেন যেন বলে জান্নাতে যদি আপনারা যান, প্রথম আপনারাই যাবেন। কারণ এই দেশের মানুষ, এই নওগাঁর মানুষগুলা সাফারে এত সহজ সরল, আলেম ভক্ত, কল্পনার বাইরে। আপনারা আলেমদেরকে অনেক ভালোবাসেন, এবং আপনাদের এই পোষা এত বড় একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ বিহামদি। বাংলাদেশে এত সুন্দর ডেকোরেশন পূর্ণ মাদ্রাসা দ্বিতীয় আর একটাও নাই। তাহলে এই গ্রামের ভিতরে এত বড় মাদ্রাসা, কতটুকু ভালোবাসা থাকলে মাদ্রাসার প্রতি এত সুন্দর মাদ্রাসা হয়? আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে কি আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসাগুলোর ওসিলায়, আলেমদের ওসিলায় আপনারা আমাদের মতো বক্তা পাইতেছেন। তাহলে এই শীতের ভিতরে, কারণ বাংলাদেশের আমাদের লেভেলে বক্তাদের টাকা পয়সা অভাব নাই, শক্তির অভাব নাই, প্রশাসনের শক্তির অভাব নাই, এই কুয়াশার মধ্যে কেন আসবো জান মালের হেফাজত নিয়ে? এই যে গত পরশুদিন আমার গাড়িটা ভেঙে দিছে, দুর্বৃত্তরা আমার গাড়িটা ভাঙছে, কুয়াশায় গাড়ি থুয়ে দিছে এক জায়গায়, ইটা দিয়ে গুতায় গুতায় গ্লাসগুলো সব ভেঙে দিয়েছে সিরাজগঞ্জ। এই যে পরশুদিন, আল্লাহর কি শুকর, সব বদমাশগুলোর ধরে নিয়ে থানায় সিরাজগঞ্জ ওসি সাহেব এমন বাটাম দিছে, ও কমিটির ধরে নিয়ে এমন ছেঁচা দিছে, গাড়িতে যা খরচ যাবে তার 3 ডবল আদায় করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন তো দেখি। তাহলে বর্তমান প্রশাসন আলেমুল আমাদের পক্ষে। বিগত যারা ছিল আলেমদেরকে দেখলেই খালি জেল খেলায় বাইরে বাইরে গরম ডিম দিত, আর এখন সব আলেমুল আমার পক্ষে। কথা বলেন না কেন? আমি 3 লাইনে ফোন দিছি যে স্যার আমি ওয়াজের ভিতরেই গাড়ি রেখে আসছি মাহফিলের থেকে একটু দূরে, আমার গাড়ি এইভাবে ভেঙে ফেলেছে। আমারে আর্মির অফিসার বলতেছে আপনি সিরেফ 10 মিনিট আমার সাথে এইভাবে লাইনে থাকেন, দেখেন আমি কি করি। হ্যাঁ সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে যে করি গুড়া গুলা কথা কয় না, কিচ্ছু না মিয়া, এত সুবহানাল্লাহ ওয়াজ করতেছি বেটা, তারপর গায়ে লাগে না। এবার কিন্তু জোরে কইতে হবে, রেডি বলেন তো আলহামদুলিল্লাহ। আর্মির অফিসার, ডিউটি অফিসার আমারে লাইনে রাইখাই সিরাজগঞ্জ থানায় ফোন দিছে। ফোন দিয়া বলতেছে আমাদের বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে একজন, উনি বলতেছে আমি শুনতেছি, অতি দ্রুত তার গাড়ি ভাবে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা, আধা ঘন্টার ভিতরে অ্যাকশন চাই। আল্লাহ কি কয় চাচা, খেলা
খেলা দেখ চাদর গাই দিয়ে নেবে রিসকে বাগুন বেচার মতো। আল্লাহ আল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে না বাবা? হ্যাঁ, খেলা তো এইখানে শুরু। দেখেন আল্লাহ পাক আলেমদের কত ভালোবাসে। বাংলাদেশে অনেক অফিসার এখন আছে আলেমদেরকে অনেক ভালোবাসে। আর আগে ছিল যেগুলা ঘুষ করে, যে প্রদীপের মতো হারামি যেগুলা ছিল, শুনতে পাইলাম প্রদীপের সেই ওসি প্রদীপের বউ বলে অতি তাড়াতাড়ি ছাড়া পাইতেছে। হ্যাঁ, বাংলাদেশে প্রত্যেকটা জালিমের বিচার হতে হবে। কথা বলো না, জালিমদেরকে নির্বাচনে এইভাবে মেরেছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে, সে যে দলেরই হোক, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। ঠিক করতে এলি আবার মারহাবা কোন পানি বুনি দে, কোন জায়গায় নইলে আড়াইলাম আজকে একটু দে পানি দে খাই। ওই একজন কইতেছে খেলা হবে বলে আজকে, ও খেলা দেখি কদ্দূর হয়, ফাইনাল হয়ে যাবে এই মাঠে আজকে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। এই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, মুসলমানের সাথে কেউ লাগলে ওরে ছাড়ে না, মুসলমানের ইমান কোনোদিন কোটি টাকা দিয়েও কেনা যায় না। হয়ে যাবে আজকে প্রমাণ। যখন আল্লাহু আকবার। হুজুর আমাদের 50 জন সাহাবী দেন, 50 জন সাহাবী দেন, আমরা কোরআন শিখবো, তাদের কাছে লাস্টে কালেমা পড়বো। আমার নবী এত সহজ সরল ছিলেন বাবা, দিলটা নরম করেন। আমার নবী এত নরম ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র। আমার নবীর কাছে কেউ যদি কিছু বলতেন, যদি বলতো মুহাম্মদ দাঁড়ায় থাকো, নবী দাঁড়ায় থাকতো। আপনারা জানেন বুখারীতে একটা হাদিস আসছে, এক ইহুদি নবীর বাড়ি আইসা ষড়যন্ত্রমূলক মেজবান হয়েছে। মারহাবা বলেন না? বুখারীতে আছে না? এবং এই ছোট্ট কিতাবে উর্দু দুসরির মধ্যে এই ঘটনাটা আছে। উলামা ইকরাম কওমি মাদ্রাসায় আমরা পড়েছি। এই উর্দু দুসরির মধ্যে আসছে। আনাস ইবনে মালিক বলেন, আবু হুরায়রা বলেন, নবীর বাসায় দেখলাম একজন ইহুদি এসে বলতেছে, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। তারা এসেছিল 5 জন, তার ভিতরে বিশ্বনবী ভাগ করে দিলেন, আব্দুল্লাহ তোমার বাসায় লোক থাকবে, ওমর তোমার বাসার মেহমান এ হবে, আবু বকর এই ব্যক্তি তোমার বাসার হবে। আলীর বাসায় কেন দিলেন না জানেন? নবী আমার জানে 3 দিন পর্যন্ত আমার হাসান হোসেন নানা দুইটা ভাই নিজেরাই খাওয়ান পায় না, আর আলী মেহমান করবে কি? আমরা কত খাবার ফেলে দেই বাবা, আমাদের ছেলে মেয়েরা অর্ধেক খায়, অর্ধেক প্লেট ফেলায় দেয়। এই যে আপনারা মেহমানের আয়োজন করছেন মাদ্রাসার, কতজনের প্লেটে ভাত নিছে, জাল বেশি হয়েছে, পেট ভরে গেছে, বাকিটা ফেলাইতে চলে গেছে, ঠিক না ভাই? কিন্তু আপনি জানেন একটা দানার দাম কত, একটা ভাতের দাম কত? নবীর কলিজার টুকরা নাতি দুইটা খাবারের অভাবে 1 সপ্তাহ পর্যন্ত শুইতে শুইতে পিঠের মধ্যে ঘা হয়ে গেছে। বেসেন্ডে এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। যারা 2 ভাই হলেন জান্নাতের লিডার গো বাবা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী আমার বলে, সাহাবীরা রে, আমার জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হলো আমার হাসান হুসাইন, আমার ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। আমার ফাতেমা আটার জাতা গমের জাতা ঘুরাইতে ঘুরাইতে মশলা পিষতে পিষতে আমার ফাতেমার হাতের মধ্যে ঘা হয়ে গেছিল। যেই ফাতেমা জান্নাতের চাবি দিয়ে না খুললে কোন মহিলা জান্নাতে যাবে না, সেই হাতের মধ্যে ঘাও হয়ে গেছে। আমার নবী হাত দুইটারে গালের সাথে লাগায় বলে, মারে হাতের মধ্যে মনে হয় অনেক যন্ত্রণা।
মা তুই যে আলীর খাবার পাকাইতে যাইয়া জাতা ঘুরাইতে যাইয়া তোর হাতের মধ্যে ঘা হয়ে গেছে মা, দুইটা তিনটা ছেলে মেয়েকে লালন পালন করতে যাইয়া তোর হাতের মধ্যে ঘা হয়ে গেছে মা। আমি নবী এখানে একটু ছোঁয়া দিয়ে গেলাম, এই হাত দুইটা কোনোদিন জাহান্নামে যাবে না গো মা। কোন মহিলা যদি স্বামীর খেদমত করতে যাইয়া, অসুস্থ স্বামীর খেদমত করতে যাইয়া বাবা তার হাতের মধ্যে ঘাও হয়ে যায়, অথবা যদি মহিলা কষ্ট পায়, ওই মহিলা জান্নাতে যাবে মা ফাতেমার সাথে। মা মহিলা প্যান্ডেল আছে না সভাপতি? আমি শুনছি পুরুষের চাইতে মহিলা বেশি হয়েছে। আল্লাহ, আমিও তো একটা মায়ের সন্তান, আমার মতো কার যেন মা নাই এই পৃথিবীতে, মার মতো দরদি কেউ নাই রে বাবা। যুবক কলিজার ভাই আমার, জীবনে যারে খুশি কষ্ট দিস না, তার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট দিবি না মা আর বাবাকে, আর কোনো আলেমকে কষ্ট দিবি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যদি কোনোদিন কোনো আলেম আপনার ব্যবহারে কষ্ট পায়, এই কোরআন হাতে নিয়ে বললাম আপনার সমস্ত নেক আমলগুলা বরবাদ হয়ে যাবে। আজকে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা মসজিদের কমিটি জালিম। কথা কর না কেন? জোরে কর। এমন জালিমের জালিম বেটারা সারাটা বছর কষ্ট করে ধান কালেকশন, পাট কালেকশন, আম কালেকশন, সব কালেকশন করে, সভাপতি সেক্রেটারি আইয়া মা বোন তুলে উল্টা বলা বকাবাজি শুরু করে। কথা কর না কেন? আপনি জানেন একটা আলেম বানাবো কত কষ্ট? একটা আলেম বানানো কত কষ্ট। আমার বাবা আপনাদের মতো গরিব মানুষ, আমি ধনীর ছেলে না। আমার ছেলেরা বলবে বড় লোকের পোলা আমি, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা, আমি গরিবের সন্তান, আপনাদের মতো একটা খেটে খাওয়া বাবার সন্তান আমি। আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এমনকি আপনাদের ওয়াজের টাকাটাও মসজিদে চলে যাবে, আমার মাদ্রাসায় চলে যাবে, কারণ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আমার একসাথে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মায়ের ওসিয়াত পালন করতে যে আমি করেছি, 4 কোটি টাকার উপরে আমার এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2 বছরে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, তবে প্রতিদিন আমার বাজানরা আমার মায়ের মসজিদে, আমার মাদ্রাসায় সবাই টাকা দেয়। আলহামদুলিল্লাহ বললেন না? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ এই পর্যন্ত যা কিছু দিয়েছে এটা আমার মায়ের দোয়া ছিল। আপনাদের সাথে যদি সবার সাথে মায়ের দোয়া থাকে, কোরআন হাতে নিয়ে বললাম পৃথিবীর কোনো মুসিবত আপনারা গ্রাস করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের মুকুট আল্লাহ আপনাকে পরায় দিবে। এই গ্রামের মধ্যে কেউ আপনার দুশ্মনী করে জাররা পরিমাণ পশমের ক্ষতি করতে পারবে না, যদি মা বাবার দোয়া থাকে, আর উস্তাদের দোয়া থাকে, আলেম উলামার দোয়া থাকে। আমি বলে গেলাম গ্যারান্টি দিয়ে, আর জীবনে আসিবা না। আসি তাকান এদিকে, দেখেন কত বড় ধোঁকা। ইয়া রাসূলুল্লাহ 50 জন সাহাবী আমাদেরকে দেন, আমরা একটু কোরআন শরীফ শিখবো, তাদেরকে শিখাবো, তার কাছ থেকে শিখবো, এবং লাস্টে আমরা কালেমা পড়বো। আমার নবী সহজ সরল, কত সহজ দেন। এই হাদিসটা বলতে গেছিলাম না, 5 জন বেঈমান আসছে, লাস্টে সবচেয়ে যে দুশ্চরিত্রের সবচেয়ে দুষ্ট ওইটা কয় আমি আর কোনো সাহাবীর বাড়ি যাব না, আপনার বাড়িতে মেহমান হবো। আপনি বলে মদিনার প্রেসিডেন্ট, আমি দেখবো আপনি কি খাওন দেন আমারে। হালাকি আমার নবীর ঘরে বাবা তখন 4 দিন কোনো হাড়ি চলে না। দোজাহানের বাদশা, সে যদি একবার উহুদ পাহাড়ের দিকে তাকায় বলতো আল্লাহ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দাও। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জমিন থেকে 7,500 ফিট উঁচা। উহুদ পাহাড় যদি ভাঙা হয়, একবারে জাহান্নামের ছাদ পর্যন্ত উহুদ পাহাড়ের সীমারেখা। জাহান্নামের ছাদ হলো জমিন থেকে 500 বছরের রাস্তা। আর কোরআনে আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জাহান্নামের ছাদ পর্যন্ত খুঁটা হিসেবে রেখে দিয়েছি। জোরে 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 জোরে।
পাহাড়কে ভেদ করার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আল্লাহ বানায় নাই। আপনি ভাবতেছেন টিউবওয়েল যেখানে গারে সেখানে ফুটা হয়, পাহাড় যেখানে এখানে ফুটা করা সম্ভব নয়। একটা পাথর বাজবে এমন মেশিন নাই ওই পাথরকে ভেদ করে আপনার নিচে যেতে পারবেন, কারণ পাথরের সীমা রেখে আর জাহান্নামের ছাদ পর্যন্ত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে কান। যেরকম আমি আপনাদেরকে দেখাই, সরকারি মাঝে মাঝে ডিপ টিউবওয়েল গারে না, 500 ফুট 1000 ফুট যাওয়ার পরে বড় একটা পাথর বাজে, ওটার 1 সপ্তাহ পর্যন্ত কাটতে থাকে, তারপর কাটতে পারে না, লাস্ট ওখান থেকে আরেক জায়গায় গাড়া লাগে। কথা কন না কেন? মনে করবেন এর পরের থেকে আর পারবে না কোনো মেশিন দিয়া। ওইখান থেকে শুরু জাহান্নামের ছাদ, ওইখান থেকে পাহাড় জাহান্নামের ছাদ। আপনারা জানেন 1758 সালে চায়না নিয়াত করেছিল, দেখি জাহান্নামের ছাদ বলে 500 বছর রাস্তার নিচে, দেখি না কত দূর যায় আমাকে পাইপ। ওরা মাত্র 7 কিলোমিটার পর্যন্ত যাইতে পারছিল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। 7 কিলোমিটার যাওয়ার পরে যে পাইপ দেয়, যে মেশিন দেয়, এইটা কিসের কার জাহান্নামের আগুন, গইলা ওই জায়গায় পানি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তখন এই চাইনিজ বৌদ্ধরা ওই দৃশ্য দেখা কোরআনের সাথে মিলাইয়া তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যে আল্লাহর কথা সত্য, আল্লাহর জাহান্নাম সত্য। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, তোমার নবীর সাথে দুষ্টামি করেন লাগে, ইহুদি কয় আমি আপনার বাড়ি মেহমান হবো। নবী খুশির আনন্দে বলেন চলেন আলহামদুলিল্লাহ যাই। বাসান রে আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করবেন আমার নবীর ফ্যামিলির জন্য। এই যে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যে দোয়া করেন আমার নবীর ফ্যামিলির জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন না? এটা তো নবীর ফ্যামিলির লেগে দোয়া মিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। খালি আমার নবীর জন্য দোয়া না, আমার জাতির পিতা ইব্রাহিমের ফ্যামিলির জন্য দোয়া করি নামাজের মধ্যে। আর এই দোয়া করা ছাড়া, দুরূদ ছাড়া কোন নামাজ আসমানে যাবে না। কি মনে করেন আপনি এই দুরূদটারে? দেখেন নবীর ফ্যামিলির লেগে দোয়া করেন। আমার নবী ঢুইকাই মেহমানদারে বৈঠকখানায় বসাইয়া মা জাইনাবকে ডাক দিছে, জাইনাব বিনতে জাহাশ। নবী আয়েশারে ডাক দিছে, আয়েশা ও হুমায়রা। আয়েশার নাম তো নবী হুমায়রা কে ডাকতেন। আমার মা লাল সুন্দর ছিলেন তো মা আয়েশা, এই জন্য হুমায়রা কে মিষ্টি সুরে আমার নবী ডাকতেন। বিবিরে আপনি ডাক দেন, হ্যাঁ আপনার বিবির নাম কি সুন্দর তাসলি, হেডারে ক্রিটিসাইজ করে আপনার বউরে ডাকেন আমার সুইটি। কথা কন না কে? যেই পুরুষ ভালো নামকে বিকৃতি করে খারাপ নাম স্ত্রীকে ডাকবে, এই কোরআন ধরে বললাম ওই পুরুষের জন্য ওই একটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ জোরে কইতে পারো না? আমার এই যে চাচারা জীবনে আমার চাচির নামটা বিকৃতি করে ডাকলো না। যত ডিজিটাল যুগে যত ডিজিটাল হইতেছে বউরে তত সাইজ করতেছে। কথা কন না কেন? নাম হলো কি সুন্দর আয়েশা, সেটা পরিবর্তন করে নাম থয় তোমার নাম আজ থেকে বিউটি, তুমি ফুলের মতো সুন্দর, তোমার নাম বিউটি চিঙ্কা পারা চিকিল্লা চা। নাউজুবিল্লাহ কইলেন না? নামটা কত সুন্দর ছিল আয়েশা। আমার নবী মা আয়েশাকে দেখেন কি সুন্দর তার লকব দিয়ে ডাকে, তোমার নাম আয়েশা বিনতে আবু বকরের সাথে হুমায়রা, তুমি লাল সুন্দর। যেরকম মারহাবা। এখন যদি কোন নবী যদি তার বিবিরে লাল সুন্দর কইতে পারে, আমার বোন নামটাও আমি রাখলাম বিউটি। বিউটি আর হুমায়রা কিন্তু এক না। কথা বলেন না কেন? অতএব আমার নবী মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন মাঝে মাঝে। হুমায়রা, আমাদের বাসায় একজন মেহমান আসছে, ঘরে কিছু আছে? আরে আমার এতিম নবী। আয়েশা বললেন নবী আপনি জানেন আপনি 1 সপ্তাহ পর্যন্ত বাজার করেন না, আপনারা বাজারের কথা বললেই বলেন আয়েশা পকেটে 1 টাকাও নাই, যা ছিল বিধবা মহিলাকে বাজার করে দিয়ে সব শেষ। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় এগো বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ আল্লাহ যারা জোরে কয় তাগো বাড়ি ঘর তুমি চিনো। আমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ জোরে বলবে যে সবাইকে তুমি মাফ করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজাহানের বাদশা
যিনি আসমানের দিকে তাকাইয়া হাত উঁচা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় সেকেন্ডের ভিতরে, সূর্যের দিকে তাকাইলে সূর্য তাপ সেকেন্ডের ভিতরে কমে যায়। সেই বিশ্ব নবী আমার বলে, আয়সা লজ্জা দিও না, কিছু থাকলে বলো। নবী আছে আমার বড় আপার ঘরে, উম্মে সালমার ঘরে আমি দেখেছি এক পেলা গোশত আছে, আর আপনার জন্য রেখে দিয়েছিল জিয়াইয়া, আমি আপনার জন্য কিছু পনির রেখে দিয়েছিলাম, আমি নিজে না খাইয়া কিছু খেজুর রেখে দিয়েছিলাম, কিসমিস রেখে দিয়েছিলাম, এইগুলো আছে। হুজুর প্রত্যেকটা বিবির ঘরে তখন আমার নবীর 7 জন বিবি একসাথে আছে। আমার 7 জন মা, আপনার 7 জন মা এক ঘরে। হাদিস যখন রাবি বর্ণনা করেন, আমার নবীর 7 জন বিবি আছে, 7 জন বিবির ঘরের থেকে সুন্দর সুন্দর খাবারগুলো টোকাই নিয়ে এসে যেগুলো নবীর লেগে রাখছিল, আমার বিশ্ব নবী টোকাই নিয়ে এসে এক জায়গায় করে খানসার ভিতরে রাখলেন। মেহমানকে বাজান উপযুক্ত ভাবে খাওয়ান দিলেন। নবীর বিবিরাও খায় নাই, নবীও খায় নাই। বাবা নবী আমার বলেন, মেহমান যদি কারো বাড়িতে আসে, মেহমানকে যদি কেউ উপযুক্ত তাদের চয়েস অনুসারে খাওয়ান দেয়, আল্লাহ তাকে জান্নাতের খাবার বাকি রাইখা দেয়। মেহমান বাড়িতে রহমত নিয়ে আসে, গসব গুলা লয়ে যায়, ওই বাড়িওয়ালার শুভ সংবাদ দিয়ে যায়, আপনার ঘরে কোনো বালা মুসিবত আসবে না। আল্লাহু আকবার। আর আমরা মেহমান দেখলে মুখ কালো হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এটা নবীর সুন্নাতের খেলাফ। 7 বিবির কাছ থেকে জাম আসিল নিয়ে এসে মেহমানকে বলে, নেন আপনার কোনটা কোনটা চয়ে যায়। তো ইহুদি জিজ্ঞেস করে, আপনি এই 12 পদের খাবার আনছেন, গোশত নিতে পারতেন। দেন আমার নবী কি সুন্দর মান্তেক খাটায় কথা বলে, আর আপনি কোনটা থেকে কোনটা চয়েস করেন না করেন, আমি সব পদের খাবার নিয়ে আসছি। ইহুদি বলে, আমি সব খাবো। আমার নবী বলে, খাওয়ার আগে বিসমিল্লাহ কখন যায় না? আমাকে ধর্মে বিসমিল্লাহ নেই। এইটা যদি আমরা হইতাম, ওরা কোন পায়খানা রাস্তা দিয়ে খাওয়ান বের করে দিতাম, কথা কর না কেন? যদি অন্য ধর্মের হইয়া কিল্লিগে আমার মতো নবীর ঘরে বইতে খাওয়ান খাওয়া শুরু করলি, কথা কর না কেন? যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন কোরআনে আসছে সূরা ইব্রাহিমের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম 12 দিন খাওয়ান খায় না। 12 দিন পরে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খাবার খায় নাই, তো মেহমানও আসে না, 12 দিন ধরে মেহমানও আসে না, আমার আব্বাজান খাবারও খায় না, খালি খাবার পচে। খাবার ওই জামানার কোনো খাবার পচতো না, এটা আল্লাহর নিষেধ ছিল। খাবার পচা শুরু হয়েছে আমার নবীর জামানার পরের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কোনো ফ্রিজ লাগতো না, মাসকে মাস বছরকে বছর খাবার থাকলে নষ্ট হতো না। আল্লাহ আবহাওয়াকে এমন করে দিয়েছিলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার নবীর পরের জামানা থেকে খাবারের মধ্যে ফরমালিন শুরু হয়েছে, আমের মধ্যে গাছের মধ্যে মারে। এটা তো তোমরা ভালো বুঝো, কথা কর না কেন? যারা ফরমালিন দিয়ে বিষ মিশাইয়া ব্যবসার লাভের জন্য মানুষকে বিষ খাওয়াবে, এই কোরআন হাতে নিয়ে বলছি, এই বেটাও তো বিষ বেচে। এই বেটার দোষ না, তুমি চাইলে বিক্রি করবে। তবে শুনেন, মাসলা বলে দিয়ে যাই, যারা বিড়ি বেচে, বিষ বেচে, তারা যদি ভালো কাজ থেকে খারাপ কাজে বিক্রি করে, তার জাহান্নামে যেতে হবে। জানেন এটা কত বড় ব্যবসা? হালাল করেছে আল্লাহ, কিন্তু হারাম জিনিস বিক্রি করে এটা হালাল করে নাই। মদ যদি কেউ বিক্রি করে এটা তার জন্য হালাল না, বিড়ি যদি কেউ বিক্রি করে এটা হালাল না, কথা বলেন না কেন? কেউ যদি মৃত্যুর কীটনাশক যেটা মানুষকে মারার জন্য কেউ করে, তার জন্য হারাম এটা বিক্রি করা। এই জন্য ডাক্তার সহজে কোনো মানুষের কাছে, বিশেষ করে মহিলার কাছে বিষ বেচে না, জানে রাগের বাসায় কেন খাইয়ে নিলে মগির ঘরে মগি, এটা দেখে শুনে বিক্রি করা যায়, খালি পাইলে বিক্রি করা যাবে না, এটা হাদিসেও নিষেধ আছে। আল্লাহ আপনাদের হেফাজত করুন, যখন আমিন। আমার বিশ্বনবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম 12 দিন খায় না, আইসে এক মেহমান। আপনারা জানেন উলামা ইকরাম, কোরআনে ডাইরেক্ট আয়াতের দ্বারাই আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তারে পাইয়া এত খুশি, আরে আপনি আমার বাড়িতে আইছেন, আল্লাহর নামে খাওয়াইতে কইছেন, বহেন কতর খাবেন, 7 দিনের খাবার আমার ঘরে আছে, যেটা মনে চায় সেটা খান। সবে মাত্র লোকটা বইছে, বই এই হাম দাম মারতাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, কি রে বেটা তুই বিসমিল্লাহ কইলি না? আমি বিসমিল্লাহ আমার ধর্মে নাকি? কি
তো বিসমিল্লাহ স্যার আমার আল্লাহর খাবার খাবি, কেউ নেই তো দাঁত দুধ ভেঙে গেলাম কিন্তু একবারে। লোক ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা আসিল বেড়ে 22 হাত। আমার আব্বা যখন কইছে তোর জায়গায় কেউ নেই মাইরিলাম, এমন দৌড়তেছে, ও দৌড়াইতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সাথে সাথে জিবরাইল হাজির। আমি আর ওয়াজি করব না, জোরে না দিলে ওয়াজি না, আরো জোরে, আরো জোরে। আপনি গাছ লাগাইতে থাকেন আর আমি একটু পরে ওয়াজ করতে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই বাজান তাকান এইদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হের তাবরাই দিছে খাউন তুইয়া, একটু পরে জিবরাইল কয় আল্লাহর খলিল কাজটা কি ঠিক হইল? তার মানে ঠিক হয় নাই মানে? তার বয়স কত আপনি জানেন? না আমি জিগাই নেই। তার বয়স 59 বছর। এই 59 বছর পর্যন্ত আমার মালিক তার বিসমিল্লাহ ছাড়া খাওয়াই। আর একটা দিন আপনি দাওয়াত দিয়ে নিয়ে আইসে খালি বিসমিল্লাহ বলেন আর আপনি তার মাই শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নেই। এই যে আপনারা জানেন আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আয়াতটা কেন নাযিল হয়েছে? আসলিম ওয়া আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমি সারেন্ডার করছি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও জগৎ বিশ্বময়ের মালিক, আমি ভুল করে ফেলেছি। 59 বছর পর্যন্ত তুমি তারে খাওয়াইছো, জীবনে একটা সেজদা দেয় নাই, তোমার নামও নেয় নাই। তারা যদি খাওয়াইতে পারো, আমি একদিন দাওয়াত দিয়ে বিসমিল্লাহ বলে আর আমি মাস শুরু করছি, তোমার থেকে আমি বেশি পণ্ডিত হয়ে গেছি। জিবরাইল বলে ইব্রাহিম রে, ইব্রাহিম ওই ইহুদি যদি তুমি ডাইকা না পাওয়ার, ইহুদিকে যদি খাবার না দাও, আমার মালিক বেজার হয়ে যাবে রে ইব্রাহিম। এই ইহুদি বাবা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহায় পালাইছে। পাহাড়ের গুহায় বইয়া দেখতেছে ইব্রাহিম পাগলের মতো খুঁজতেছে। কারো যদি ছাগল গরু হারায়া যায় বাবা, কোন জোর জঙ্গলে গেছে মালিক যেমনে খুঁজে, ইব্রাহিম এইভাবে খুঁজতেছে। ওই ইহুদি মনে করছে আমারে পাইয়াই বুঝি মাইরা ফেলবে। ইহুদির ডরে আরো বাবা কথা কয় না, গর্তের থেকেও বের হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে 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 মাথা কপালে টাকায়া বলে আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তোমার ওই পাগল রে তো আমি পাই না, তুমি তাড়াতাড়ি আমার মিলায়া দাও। ও বাজার আজকে 9 ডিসেম্বর আমার মাওলারে দেখায়া দাও, আমার জাতির পিতা ইব্রাহিম। পাথরের সাথে মাথা ঠেকাইয়া যখন বলে মালিক রে, ইহুদিরে আমি এখন কই পাই? হঠাৎ করে ইহুদি হাত বাড়ায় বলে এই যে আমি। ইহুদির বুকের মধ্যে নিয়ে আমার আব্বা জান কোলে নিছে, ঘরে করে বাসায় নিয়ে বসায় বলে তুমি খাও আর আমি চাইয়া চাইয়া দেখি, তুমি যত সময় খাইবে আমি তত সময় তোমার সামনে বেড়ে বেড়ে খাদিমদারি করে দিব। ইহুদি এইবার বলতেছে আগে আপনি আমার মাইর দিলেন সকালে, বিকাল বেলা কেন এত খুঁজলেন? সাথে সাথে বলে তুমি জানো না আমার মালিক তোমার কবুল করে ফেলাইছে। ইহুদি সঙ্গে সঙ্গে বলে আব্বাজান আমি আপনারে পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলে আমি শুনছি আপনার অনেক রাগী মানুষ, আপনি নমরুদরে বলছিলেন তোর আগুনে যাব তবু তোর সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার বলে। আমি শুনছিলাম আপনি অনেক রাগী মানুষ, এখন দেখলাম আপনার মতো দয়ার মানুষ কেউ নাই। আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা ঠিক আমার নবী। ইহুদিরে বলল খাওয়ানোর আগে একবার বিসমিল্লাহ বলতে পারলেন না?
আমার নবী তো ইব্রাহিম নবীর মতো না যে মাই শুরু করে দিব। আমার নবী তো দয়ার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো বনি ইসরাইলের নবী। আল্লাহ আব্বাজান মাইট দিছে, আমার নবী আব্বাকে মারবে। ইহুদি বলে আমাকে ধর্মে বিসমিল্লাহ নাই। নবী তখন বুঝে ফেললেন এটা ইহুদি, কাটটা ইহুদি। ঠিক না বেঠিক? এই যে আকাডা মুদি হিন্দুদের মধ্যে কিন্তু ভাগ আছে, ও কিন্তু এমন হিন্দু কাটটা হিন্দু। কথা বল না কেন? ও কাটটা সনাতন ধর্মের বৌদ্ধ সারাল। ও দুনিয়ার কোনো কিছু মানুষ বানা বানুক, ও মুসলমান মারার দিক দেখ নাম্বার। কথা বলেন না কেন? তা না হলে ও এমন নবী বিদ্বেষী, এমন আলেম বিদ্বেষী, মসজিদ গুলোর এইভাবে ভাঙতাছে গুজরাটে, ও কিচ্ছু বলে না। কথা বলেন না কেন? দিল্লিতে হাজার হাজার মসজিদ উড়াই দিচ্ছে কেন? আমরা তো একটা মন্দিরে আঘাত করলাম না। এই যে সাইফুল ইসলাম আলিফকে এইভাবে গলা কেটে হত্যা করা হলো, চাইনিজ কুড়াল দিয়ে কোবায়া শহীদ করলো। আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা মন্দিরের পুরোহিত গুলাকে, ঠাকুর গুলাকে মেরে মেরে জান্তা কবর দিতে পারতাম। কথা বলো, পারতাম কি পারতাম না? আমরা দেই নাই। কিন্তু তোমার দেশের পুরোহিত, তোমার দেশের যে একটা হিন্দু, সে আমার নবীকে লুচ্চা বলে গালি দিছে। নাউজুবিল্লাহ, আসতে গেলে এমনি বেঈমান হয়ে মরবা। এই বাবা, আমার নবী এমন একজন মানুষ, এই কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআনের এমন কোন জায়গা পাবেন না আমার নবীর প্রশংসা আল্লাহ করে নাই। 23টা বছর এই কোরআন নাজেল হয়েছে। 23টা বছর এই কোরআন নাজেল হতে যাইয়া অনেক সময় আছে আমার নবী ক্ষুধার্ত অবস্থায়, আর কোরআন নাজেল হলে আপনারা জানেন বুখারীতে আসছে আমার নবীর সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যেত, শরীরে জ্বর আইসা যাইত, নবীর প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে যেত। আমার নবীর এত কষ্ট হইতো, মনে হইতো সেদ্ধ মুরগি গরম, তাজা মুরগি গরম পানিতে দিলে যেরকম শরীরটা পশমগুলো নরম হয়ে যায়, আমার নবীর শরীরের পশমগুলো নরম হয়ে যেত। এই জন্য মাঝে মাঝে 2 দিন 3 দিন পরে ওহী নাজেল হইতো। এই 3 দিন আমার নবী অসুস্থই থাকতেন। কি মনে করলেন আপনি ওহীরে? ওহী এত সহজ। এই কোরআন, এই যে উলামা একরাম ওয়াজ করলে, কোরআন তেলাওয়াত করলে কারি সাহেবরা মাঘ মাসে শীতের মধ্যে ঘামায়। কেন ঘামায় জানেন? একমাত্র কোরআনের গরমে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? সারা রাত শিল্পীরা গান গায়, ওরা যত নাচানাচি করবে ওকে ঘাম নাই। কতক্ষণ না গায়? আর কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে শরীরে ঘাম আসে কেন? এই কোরআন হলো গরম। এই কোরআন এমন একটা গরম শব্দ, এটা যেই তেলাওয়াত করবে তার শরীরে ঘাম আসবে। এই ঘাম হলো কোরআনের গরমের ঘাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে আমার বিশ্ব নবী। আহা, আরে আমার নবীরে গালি দিলি পুরোহিতকে যদি বাংলার জমিনে একবার আসতো, ওর জায়গায় জ্যানটা পুইটা ফেলতাম। পুরুষার মুসলমান আওয়াজ দাও, সাপাহারে মুসলমান আওয়াজ দাও, এই গভীর রাত্রে আওয়াজ দিয়ে দেখায় দাও। 9টি সোমবার সাক্ষী থাকবে এই দারুস সালাম মাদ্রাসার এতিমখানার মাহফিলে। দ্বিতীয়বার 9টি সোমবার আওয়াজ দিয়ে দেখায় দাও, আর একটা বার কোন ভারতের কোন নাস্তিক, কোন পুরোহিত আমার নবীর চরিত্রে কথা কয়, ওদের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই কোন আলেম তাকবীর দেওয়ার মতো নাই? গেছে আমার নবীর পক্ষে কথা শুনতে যদি কেউ থাকবে, ওই লোকটা কই যায়? ভাই দাদা ভাই তুমি যাও না, হুনো হুনো, এদিকে আহো, হুনো, তোমার জায়গায় আহো, তোমার জায়গায় আহো না, আহো এদিকে আহো। মারহাবা বলেন। ও ভাবছিল আমার সোহে বুঝি পাওয়ার নাম কি বুড়া হুজুর রে, 26 বছর ওয়াজ করি বেটা, এখনো সোহের পাওয়ার 14 বছরে বলার মতো। ও ভাবছিল আমি স্যান্ডেল ডালে যাইগা। না দুলা ভাই যাইও না, আল্লাহ তোমার আজকে অলি বানাই দিব। জোরে না আমিন। আল্লাহ আমার ভাই আমার সম্মান রাখছে, ইচ্ছা করলে কিন্তু গাড় মোড়াই চলে যেতে পারতো। এটা হলো নওগাঁ পোরশা থানার সবচেয়ে বড় ক্যাডিট। আপনারা যে আলেম ভক্ত তার প্রমাণ আজকে আমার ওই ভাই।
ঠিক না বেঠিক? ইচ্ছা করলে, কারণ ও আমার কাছ থেকে ভাড়া নিয়ে আসে নাই, এই কমিটির খাবার খাইছে কিনা তাও জানি না, তবে ও যে আলেমকে সম্মান করে বসে পড়ছে না, এই কোরআন হাতে নিয়ে বললাম ওর সন্তান কোনোদিন বেয়াদব হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, খবর নিয়ে দেখেন। যাদের বাবা আলেমদের সাথে বেয়াদবি করবে না, ওর সন্তানও কোনোদিন বেয়াদবি করবে না। যাদের বাবার আলেমদের সাথে অসম্মানী করবে, কষ্ট দিবে, তাদের সন্তানগুলো বেয়াদব হবে। কথা কন না কেন? জোরে কন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ঘটনা আছে, সুনান ইমাম আবু হানিফার মতো উলামা একরাম মুতাআলা করে দেখবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিক যাইতেছে, তো হঠাৎ করে ছেলেরা দুই পাহাড়ের মাঝখানে বল খেলতেছে। বল বুঝেন না? ওই যে ছোট্ট ছোট কাঠের বল, ওই জামানাও ছিল মিয়া। আল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহের কাছে ওই বলটা আইয়া হুজুরের এই ঘাড়ে লাগছে। তো হুজুর বলটারে ধইরা হাতে নিয়ে খাড়াই রয়েছে, দেহি পোলারা কি করে, ছোট্ট ছোট বাচ্চারা। তো একজন কইতেছে, ভাই আবু হানিফার গায়ে বল লাগছে, আজকে আমার গায়ে জ্বর আইব। একজন কইতেছে, অলির গায়ে বল লাগছে, আমি মনে আজকে রাত্রে মরমু, আমি ওই বল আনতে যাব না। আবু হানিফা শুনতাছে কি কয়, হঠাৎ করে একটা গার বেহা হয়ে কয়, বল লাগছে তো কি হয়েছে? উনি বুড়া মানুষ, লাগছে কি পোলাপান খেল, ওরম লাগেই, উনি আইসে কে সময়। এরকম কিছু বেয়াদব আছে না? হ্যাঁ, মুরব্বীর সামনে খাড়ায় বিড়ি খায়। কিছু কিছু পোলাপান আছে মুরব্বীর সামনে বললে বিড়িটারে দুই আঙ্গুলের চিবাই নিয়ে খাড়াই দেয়। আসসালাম চাচা, ভালো আছেন? আমি ভালো আছি, আম খাতে গেছিলাম, বইলে আইছিলাম, নষ্ট হয়ে গেছে, দোয়া করেন। ওদিক দিয়ে কিন্তু বিড়ি পড়তেছে, কথা কর না কেন? আর কিছু কিছু বেয়াদব আছে, বেয়াদবের পোলা বেয়াদব, ও মুরব্বীর সামনে, চাচা কবে ভালো আছেন চাচা? ভাবছিলাম আপনার বাড়িতে দেখতেছি, আমি ঢাকার থেকে আসছি, আমি অনেক বড় কোম্পানিতে বালছেরা বেড়া। কথা কর না কেন? আমি তাল গাছের বালছিরি। চাচা ভালো আছেন আপনি? এরকম বেয়াদব আছে না নাই? এ কথা কন আছে না নাই? আমার গোপালগঞ্জে আছে আর কেরানীগঞ্জে আছে, আপনাকে পোষায় নাই? আছে, সাপাহারে আছে। দেখ কেলান ওর জাত গোষ্ঠীর ভিতর ওর বাপ বেয়াদব না, দাদা বেয়াদব। কথা কন না কেন? এটা আমি বলি নাই, শোনেন কি কয় বিশ্বনবীর হাদিসে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাই, ও ঘাড় বে হয়ে বলতে, দেখ বেটা আবু হানিফার গায়ে লাগছে কি, আমি বলনি এই দেখ। ও আয়েশাকে বল দেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলে কি, বল যদি না দেই, দেন এদিকে, মানে বল দেন আপনি কি বল বুড়া মানুষে খেলতে পারবেন, দেন আপনি মারে। ও আপনার সাওয়াল মেরে দিবেন এই বল নিয়ে। আবু হানিফা বলে, যাও বাবা নাও, এই যে বলটা নিয়ে যাও। তা আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তায় নামলে তো শত শত মুরিদ তার পিছনে আলেম উলামা থাকতেন। ইমাম মুহাম্মাদের মতো সাগরিদ, যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে, ইমাম আবু ইউসুফের মতো ছাত্র, আল্লাহু আকবার বলতে পারে না, যিনি কাঠের টুকরা হাতে নিয়ে বলতেন এটা স্বর্ণ, ইস্তেমবাদ করে মসলা বলে দিতেন এটা স্বর্ণ, যাকে কাজিউল কুজ্জা বলা হয় ইমাম আবু ইউসুফকে, চিফ জাস্টিস, ইরাকের চিফ জাস্টিস। আজও পর্যন্ত উমরের পরে এত বড় বিচারক ইরাকের জমিনে কেউ জন্ম নেয় নাই। কি মনে করলেন আপনি ইমাম আবু ইউসুফ রে? আমরা তো ইমাম রে বাইন্দা থুইছি, খালি মিরাত পড়বে আর দান কালেকশন করে আমাকে মাদ্রাসার হেফজখানা চালাবে। একজন ইমাম, এমন একজন ইমাম থাকতে হবে, ইমাম জিনার বিচার করবে, ইমাম সমাজের নেতা হবে, ইমামের পিছনে নামাজ পড়তে পারো, ইমামের নেতা হিসেবে মানতে তোমার বুড়াকের ভিতরে কামড়ায়। আর আমি কথা বল না কেন? মক্কা নগরীতে এখনো পর্যন্ত ফাঁসির রায় দেয় মদিনার ইমাম সাহেব। মক্কা নগরীতে যত ফাঁসির কার্যকর হয়, হাত কাটা হয়, পাও কাটা হয়, কোন ইংরেজি পেন্টুয়ালা দেয় না, রায় দেয় না, রায় দেয় হে মসজিদ নববীর ইমাম এবং বাইতুল্লাহর ইমাম। তারা হাদিস কোরআন দেখে যা বলবে বিচার করবে তাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওই দেশের বিচারক ইমামরা, আর আমার দেশের বিচারক হলো সুদখোর, ঘুষখোর আর বোতলখোর। কথা কন না কেন? 500 টাকা পকেটে ঢুকায় দিলে উচিনকেম ফাঁকা, চি চি চি, বিচার তোর পক্ষেই হবে। আর একজন 1000 টাকা ঢুকাই দিয়েছে, আরে বেটা তোর পক্ষেই বিচার হবে। তোর ঘুষখোর মাতুব্বার মরিয়ালা তোর আইক কেলাবাস কেমনে দেয়? কথা কন না কেন? ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল হক, আল্লাহ কোরআনে বলে বিচার করবা সাক্ষ্য লইয়া, আমি আল্লাহ তোমাকে বিচার সত্য করার কারণে আমার আরশে আজিম নিচে ছায়া দেব। আছে না নাই হুজুর? না বানাই কইছি ওয়াজ?
7 ব্যক্তিকে আল্লাহকে ডাইক্কে নিয়ে তার ছাতির নিচে বসতে দিবে কিয়ামতের মাঠে, কোনো আযাব হবে না। তার ভিতর সঠিক বিচারক, আল্লাহু আকবার বলতে পারলেন না? আর আমার দেশে যারা বিগত সরকারের আমলে যত আওয়ামী লীগ করছে, একটার বিরুদ্ধে মামলা নাই। কথা কন না কেন? যত মামলা সব বিএমপির গাড়ে আর জামাতের পোলাপনের গাড়ে। কথা বললেন না কেন? সব হুজুর গাড়ি পরে, এই গাড়ি পরাইছে পল্টনে, মামলা খাই এখানে। কথা কন না কেন? মুসলমানের পোলা হেরা জুলুম করছে, এখন দেখেন যেগুলা মামলা দিছিল সব খালাস। লুৎফর জামান বাবর তার যাবজ্জীবন হয়েছে জেল, কালকে বললাম কিছু মামলাই না। মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, যেমনি জুলুম হবে এমনি আল্লাহর মুক্তি হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আর মাত্র 5 মিনিট কথা কম। হ্যাঁ, আরে বাবা, 2 ঘন্টা 1.5 ঘন্টা মনে হচ্ছে, 9টায় উঠছি পাগল। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, আমি আলোচনা করব যদি আপনাদের আওয়াজ সেভাবে পাই। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। যদি আমার নবীর কেউ গালি দেয় আর জায়গায় পুঁতে ফেলবো, আলেমনে যদি কেউ গালি দেয় আর জায়গায় পুঁতে ফেলবো, আরে বাইরে টুলা বানায় ফেলবো। এমন কোন কোন বীর পুরুষ আছে দেখায় দাও। কোন মাদ্রাসার হুজুরকে কেউ অপমান করলে, মাদ্রাসার কোন শিক্ষককে যদি অপমান করে, সমস্ত মানুষ মিলিয়া ও ট্যাঙ্গি ফাটাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। মারহাবা বলেন। এই ওয়াজগুলো দরকার আছে না নাই? সবচেয়ে বেশি অবহেলিত ইমামরা, সবচেয়ে অবহেলিত গরিব মানুষগুলি। কথা কন না কেন? প্রতি বছর গরিবের জমি কমে, বড় লোকের জমি বাড়ে। হ্যাঁ, ঠিক না বে ঠিক? আর আমরা এমন এমন নামাজি প্রতি বছর খালি আইল কাটি। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা কম। আরে হ হ, কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবেন? সত্যি সবাই বসবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বসবেন না। এটাই ঠিক, আপনিও বসবেন না, আমি বসবো না। তবে একটা কথা, যত সময় আল্লাহ আমাকে করার তৌফিক দেবে করব, কিন্তু একটা লোক উঠলে লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরে আমার নবীর চরিত্র দেখেন, ইহুদি খায়া দায়া বাস যত 12 প্রকার তরকারি আসলে সব খাইছে, সব খাইছে জনমের খাওয়া খাইয়া। ও ইমাম আবু হানিফার কথাটা বলে দে, বলে স্পষ্ট, আপনার তো মনে নাই, আমার তো ঠিকই মনে আছে। তো ইমাম আবু হানিফা আবু ইউসুফরে বলতেছে, আবু ইউসুফ, জি সাহেব, এই ছেলেটার জন্মের মধ্যে ভেজাল আছে। আমি আর রাজি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কই আমরা দেখি আল্লাহর আল্লাহর পরে কি ভক্ত আছে। আবু ইউসুফ, জি সাহেব। মুহাম্মদ, জি সাহেব, এই ছেলেটার জন্মের মধ্যে ভেজাল আছে, ওর জন্ম ঠিক না, ও জারজ। নাউজুবিল্লাহ কয়েন না, চুপ করে বয়ে থাকেন। আল্লাহর ওলি কইছে এটা, আপনার নাউজুবিল্লাহ কইলেও গুনাহ হইব, চুপ করে বয়ে থাকেন। এই মুসলমানের বলা, যখন ইমাম আবু হানিফা কইছে এটা জারজ, এখানে কি কারো দলিল দেওয়ার ক্ষমতা আছে? কথা কন না কেন? জোরে কন। ইমাম মোহাম্মদ বলে, আমার শায়েখ বলে সেটা জন্মের ভেজাল, মানে এটা জারজ। খবর ল, এলাকার মানুষ সেইতে গেছে, এই নাতিটা কার? দেখ এলাকার সবচেয়ে বড় মোরলের নাতি, মাতবারের নাতি। হাইরে, এত বড় একটা মাতবারের নাতির জারজ কইল। আবু হানিফা আমি কেমন কথা হইলো? এর সত্য প্রমাণ করতো, দইরা 10 জনে লয়ে গেছে সিফার মধ্যে। মাতবার সব এখানে বহেন, এই নাতিটা কার? কয় আমার। এটা আপনার কোন পোলার? কয় ছোট পোলার। পোলা কয়টা? কয় 4টা। সত্য কথা কন, আপনার পোলার পর বুইয়া কেমনি হয়েছে? কয় বেটা আমি অনুষ্ঠান করে বিয়ে দিছি। সত্য কথা কন।
আবু হানিফা বলছে এটা জারগা। কস কি? আবু হানিফা কইছে তো তলের কথা কয়ে এলাইছে। আসলে শোন, এর মা আমার বাসায় কাজের বুয়া ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবু হানিফা মিথ্যা কথা বলতে পারে? এটা কি আমি মোল্লা আর এই মোল্লা? কোন মশলা ইস্তেমবাদ করতে গিয়া যদি মশলায় ঠেকে যাইতো, চোখটা বন্ধ করলে নবী তার সামনে দাঁড়ায় যাইত। ইমাম আবু হানিফাকে যখন জেলখানায় বিষ খাওয়াইয়া মারা হয় হাসানের মতো, রাতের অন্ধকারে আমার বিশ্ব নবী ইমাম আবু হানিফাকে দু হাত বাড়ে ডাকে আর বলে, নওমান রে কান দিস না, তুই আমার হাদিসের জন্য আজকে ইরাকের জমিনে ফাঁসির মঞ্চে ঝুলতাছস। আমি নবী আল্লাহর জাতের কসম করে বললাম, তোরে কালকে যখন বিষ খাওয়াইয়া মারবে, আমি নবী তোকে নিয়ে জান্নাতে উড়াল মারবো, আমি জান্নাতে উড়াল মারবো, আমি জান্নাতে উড়াল মারবো। আজকে সিরিয়ার প্রেসিডেন্ট নাস্তিকের পলায়ন করেছে। সিরিয়া মুসলমানের হাতে বিজয় হয়েছে। আল্লাহু আকবার বলতে হবে। আসাদ, এই জালিম বিজয় হয়েছে। যেই জালিম মসজিদে নামাজ পড়তে দেয় নাই, আযান দিতে দেয় নাই, সিরিয়ার জমিনে মেয়েদেরকে ল্যাংটা নাচাইছে মসজিদের ভিতরে, আজকে জালিমের বিজয়, জালিম অবসর হয়ে আজকে মুসলমানের বিজয় হয়েছে। এক এক করে পৃথিবীর সব মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। যেই সিরিয়া শাসন করছে ইমাম আবু হানিফা, আল্লাহু আকবার বলতে পারলেন না? যেই সিরিয়া শাসন করছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হইতেছে? এই মুসলমানের পোলা, এটা মুসলমানের ইমানের শক্তি, কথা ঠিক না? ঠিক। যখন বলছে এখন কি করব, আমার ছেলের সাথে অবৈধ কাজ করতে করতে পেটে ও বেজে গেছে, ধরে পরে বিয়ে দিয়ে দিছি, তখন সব মানুষগুলো বুঝে ফেলছে আল্লাহর কুতুবের কথা মিথ্যা না। যারা আলেমুল আমাকে গালি দেয় এর জন্মের মধ্যে ভেজাল আছে। বিশ্বনবীর যারা গালি দেয় ওর জন্মের মধ্যে ভেজাল আছে। যেই ভারতের পুরোহিত আমার নবীকে গালি দিয়েছে, তদন্ত করে দেখুক, আকাডা মুদি ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলি না কেন? আর জন্মের মধ্যে ভেজাল আছে। কষ্ট হইতেছে? আরে আমার নবীরে দেখেন, আমার দয়ার নবী। বাজান, ইহুদির যত প্রকার খাওন আছে আমার নবী খাওয়াইলেন। নিজের চাদরটা বিছায়া দিয়া বাথরুমটারে দেখাই দিয়ে বললেন, যদি পায়খানার সময় আছে আমার ডাইকো, কারণ আমার ঘরের মধ্যে দিয়ে বাথরুমে যাইতে হয়, তুমি আমার ডাইকো, আমি তোমার সাথে যাবো। আমার এদিন নবীরে ডাকতে কয় ইহুদি। বাজান, ইহুদির মনের মধ্যে তো শয়তানি। আপনারা ছাত্রদেরকে দুসরি কিতাবে এই হাদিস কেন পড়ার, লম্বা চওড়া হাদিস। ইহুদি রাত ভর ওর তৃপ্তি সহকারে নবীর খেতা বালিশে পায়খানা করছে, নিজের ইচ্ছায় পায়খানা করছে। হাসবেন না, এখন কানবেন। হাসার কি মিয়া? ইচ্ছা মতো পায়খানা করছে। পায়খানা আসে না, কুইতা কুইতা করছে। তা না হলে 3 বার 4 বার একটা লোক বাথরুমে পায়খানা এইভাবে করে না। এমন দুর্গন্ধ, কারণ জনমের খাওয়া খাইছে তো শয়তানে। খাইয়া পায়খানা করে এমন ভাবে নান্দি বাস্তি করছে, তখনও তারে আমি শয়তান কেন বললাম? একটু পরে সে হয়ে যাবে জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই মুসলমানের পোলা পায়খানা যখন সব করে নান্দি বাস্তি করে দিছে, বিশ্বনবী ফজরের নামাজের রক্তে আইয়া দেখে পায়খানায় পুরা ঘর নান্দি বাস্তি, গন্ধে যাওয়া যায় না। নবী ইহুদি চলে গেছে পালাইয়া। পায়খানা করে থাকলে আর থুই বৌমরের মতো বাহাদুর, আর থুই বলতে জায়গায় গলা টিপা মেরে লেব। বাজান রে, ইহুদি যখন পালাইয়া চলে যাইতেছি, আমার বিশ্বনবী কোন সাহাবী যেন দেখতে না পায় গো বাবা। আমার নবী গোসলখানার পাশে বসিয়া চরাগার মধ্যে বালতির মধ্যে পানি নিয়া বাবা নিজের হাতে ডইলা ডইলা ধুইতেছে। আপনারা জানেন মসজিদে নববীর বাবে ওহুদের সামনে একটা কুয়া ছিল, যেই কুয়ার ভিতরে ফাতেমা পানি তুলতো। আর 140 নাম্বার গেটে একটা কুয়া ছিল বাবা। এই কুয়ার পারে দাঁড়াইয়া বিশ্বনবী যখন পানি কসলাইয়া কসলাই ইহুদির পায়খানা প্রস্রাব ধুইতেছে, উলামা একরাম জানেন বুখারীর হাদিস, ওই ইহুদি আবার পালায়া পালায়া জান্নাতুল বাকি কবরস্থান থেকে খেজুর গাছের বাগানে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমারে কি বিশ্বনবী মারার জন্য লোক তালাশ করে বাইর করতে গেছে কিনা।
ইহুদি পালায় পালায় দেখে আর ভাবে যেই লোকটা আমার খুঁজিয়া মারার প্রিপারেশন না নিতে পারে গো, এই মানুষটার মতো শ্রেষ্ঠ মানুষ আর হইতে পারে না। ইহুদি মহল্লায় মহল্লায় ঘুরে বাজার দিয়ে ঘুরে হঠাৎ করে বিশ্ব নবীর সামনে তার দেখা হয়ে গেছে। নবী আমার তার হাতে চুমা দিয়া বলে, তুমি মনে হয় রাতভর কষ্ট পাইছো, তুমি মনে হয় অত্যন্ত কষ্ট পাইছো, আমারে মাফ করে দিও, রাত্রে আমি তোমার খেদমত করতে পারি নাই, আজকে কিয়ামুল লাইলের মধ্যে আমার মাওলার সাথে প্রেম করছি, আজকে নামাজের মধ্যে বেশি মজা পাইছি, এই জন্য আমি তোমার খবর নিতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমারে ঠিক মতো বাথরুমে নিতে পারি নাই, আমি তোমারে ঠিক মতো খাওয়াইয়া ঠিক মতো খেদমত করতে পারি নাই, আমারে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ইহুদি নবীর কথা শুনে আর চোখের পানি দিয়া বুক ভাসায় গো বাবা। ইহুদি চোখের পানি দিয়ে এক চোখে কান্দে আর এক চোখে নবীর দিকে তাকায়। নবী আমার বলে, তুমি কাঁদো কেন, আবার ক্ষুধা লাগছে? না বলে, না গো নবী না গো, আপনি মানুষ না ফেরেশতা আমি জানি না, আসলে আমি আপনার বিছানায় নিজের ইচ্ছায় পায়খানা করছি, নিজের ইচ্ছায় আমি খাইছি, বদহজমি হওয়ার জন্য এত বেশি খাইছি। আমার নবী বলে, তাহলে পায়খানা এইভাবে কেন করলা? অবশ্যই তোমার কষ্ট হয়েছে। ইহুদি বলে, আমি আপনারে কষ্ট দেওয়ার জন্যই পায়খানা করছি। আমার বিশ্ব নবী বলে, আল্লাহ তোমারে মাফ করুক, আমারও মাফ করে দিক। কোন মানুষ যদি কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করে, ওর বিচার আল্লাহ করবে, কেউ করতে হবে না। ইহুদি নবীর পা দুটো জড়াই ধরে বলে, নবী গো, আমি বনি গতফান গোত্রের নেতা, বনি গতফান গোত্রের এমন একজন নেতা, আমি অন্তত 400 ফ্যামিলির মাতবার, আমি আসছিলাম আপনার রাগ না রহমত দেখার জন্য। নবী, আপনার মতো রহমতের মানুষ এই জগতে নাই। নবী, আপনি টেনশন করবেন না, আমার আগে কালেমা পড়ায় দেন, আমি 400 ফ্যামিলি লইয়া কালেমা পড়ার জন্য আসতাছি। আমার নবী এত সহজ সরল, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের বলা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে 9টায় উঠছি, 10:30 বাজে, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দেন। এই শীতের রজনীতে, কুয়াশার রজনীতে, 9 ডিসেম্বর, যেই মানুষটা ইহুদির পায়খানা প্রস্রাব নিজের হাতে ধুইতে পারে, ওই মানুষটার যদি কেউ গালি দেয়, ওর দুনিয়ায় থাকার অধিকার নাই। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দেন। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করেন। আমার সাথে ওয়াদা দেন, এই শীতের রাত্রে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান হাত দুটো, উঠান উঠান উঠান। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহে তাকবীর, নামাজিরা যেখানে, রোজাদাররা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ঘুষখোররা যেখানে, হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ঘুষখোরদের সাথে নাই তো, সুদখোরদের সাথে নাই তো। এই এতদিন তো নাঙ্গল দিয়ে ধান চাষ করছেন, ধান লাগাইছেন, নৌকা দিয়ে বাসায় আনছেন, দাড়িপাল্লা দিতে মাইকে দেন না, মারহাবা বলতে পারেন না? শুধু একটা কথা বলতে হবে, আপনার কথা শুধু নৌকার না, ওইটা কি হয়েছে, নৌকা আর জন্য নেয় নাই,
এই মুসলমানের সন্তান, দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে, অন্তত 30 থেকে 35 জন আলেম সংসদে যাক। সব দলের থেকে মিলে 30টা সিট যদি সংসদে যায়, মদের লাইসেন্স বাতিল করার জন্য সর্বপ্রথম উপস্থাপন হবে। চান না? চান না? মামুনুল হকের মতো বীর একটা যাওক, চান না? জোরে বলো। খালেদ সাইবুল আইবের মতো একটা বীর যাওক, চান না? জামাতের নেতা শফিক, ডক্টর শফিকের মতো একটা লোক যাক। কে? সরমনা শায়েখ ফয়জুল করিমের মতো একটা বাঘ যাক। কথা কর না কেন? এক চাচা চিন্তা করে নৌকার গোল ওই দেখলি মারমু, মারছ তো জীবনে কতই, এবার একটু মারো না হুজুর গো, ইনশাল্লাহ বলেন। চান না? চান? কি চান এটা জানি, এই ওয়াজের বইয়া যা কমো তাই চাবেন, কিন্তু মনে রাখবেন ওয়াজের পরেও আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে এখানে বললাম নামাজ পড়বেন, কে কে হাত উৎসব করলেন, পাইকারি দামে সবাই, হাজার হাজার মানুষ। ফজরটা খালি হোক, চাচা এক তো খাইছে ভাও, আবার যাওয়ার সময় নিবে ভাও, খাইয়ে আগামীকালকে আসর বন্ধ ওরে নাক বউ হের গালের মধ্যে লেবুর রস দিলেও বেটা ঘুম ভাঙে না। কথা কন না কেন? এই তো আমাকে নসিব। মনে রাখতে হবে, ওয়াদা যখন দিছেন নামাজ পড়তে হবে, পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। নামাজের স্বার্থ করে এটাই হবে, যদি হুজুর বলে যে আমার 5 জন মুসল্লি বেড়েছে, নামান হাত, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আর একটা কাজ করতে হবে, যাদের মা দুঃখিনী আছে প্রাণ খুলে খেদমত করতে হবে। রাজি আছেন না? মায়ের খেদমত করতে রাজি আছেন না? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হে বাবা, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আপনারা আমার ওয়াজ যারা শুনছেন এরা জানেন, গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এখানে অনেক আলেম আছেন, অনেক চাষি ভাইরা আছেন, ছোট্টকালে মা হারাইছেন, আছে না? আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। তাহলে বোঝা গেল ছোট্টকালে যাদের মরে মা, তাদের দুঃখ আর যায় না, ঠিক না বাবা? আমি যখন মাদ্রাসায় পড়তাম গোপালগঞ্জ, বিশ্বাস করেন গৌহারডাঙ্গা যখন আমি পড়তাম, আপনারা অনেকে চিনবেন না, হুজুরা চিনবে, দেখতাম অনেক বড় লোকের সন্তানেরা মা টিফিনকারি চিনেন না? টিফিনকারির ভিতরে বসে গোশতের তরকারি আর চিতই পিঠা, বিজানো পিঠাই শীতের দিনে মা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতাম আর কাঁদতাম। কেন কাঁদতাম? এই কোরআন ধরে বলছি। আমি ভাবতাম আমার মা যদি থাকতো আমারও তো খাওয়াইতো। যাদের মায়েরা বাপেরা সপ্তাহে 2-3 দিন পিঠা নিয়ে আসতো, আমি ওদের পাশে যেয়ে বসতাম, ওদের সাথে খাতির জমাইতে চাইতাম, ওরা আমাকে চান্স দিত না। ওরা আমাকে বলতো বেটা খাওয়ার সময় খালি আওয়াজ খায়। কিন্তু বাবা, আমি যে কেন যাইতাম এটা তো আপনাদেরকে বোঝানো যাবে না। আমি একটা কথা রং বলছি না বাবা, এখন যখন মাহফিলে যাই কত জায়গায় চিতই পিঠা খাওয়ায় গো বাবা, কত জায়গায় মায়ের আমার এই পিঠার আমার শুনিয়া শীতের মৌসুমে আমার খাওয়ায় আর বলে জেহাদি বাবারে খাওয়ায়, সে তার মার হাতের খাইতে পারে নাই। আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না মালিক, আমার মতো যাদের এই মাহফিলে মা নাই তুমি মাফ করে দিও আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, মাদ্রাসার কমিটিতে যারা আছে, এদের মধ্যে যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কমিটিতে যারা আছে মালিক, এই যে আজকের মাহফিলের সভাপতি আমার বাবা নিয়ে আসছে সাভার থেকে, মেম্বার সাহেব আমার গাড়িতে নিয়ে আসছে, আমি দেখছি এদের মন কত ভালো গো বাবা। আল্লাহ যাদের মন এত ভালো হতে পারে এদের মা বাবাকে কেন তুমি মাফ করবা না? আল্লাহ তুমি দেখো যারা কান্দে এদের বাবা মারে তুমি কবরে ভালো রেখো।
বাবা আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। এই যে ঢাকা কেরানীগঞ্জ বানাইছি, এই যে যার ওসিলায় আপনারা আমার পেয়েছেন, ও গতকালকের থেকে আমার পিছনে লেগে আছে এখানে আনার জন্য। আপনারা তো দাওয়াত দিচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা দিলেই বক্তা আসে না। কথা বলেন না কেন? বক্তারা টাকার পাগল না, এখন ব্যবহারের পাগল। এই মুসলমানের পোলা, এই লোকটা কালকের থেকে আমার পিছনে লেগে আছে, আমি কোথায় যাই আমার আনার জন্য পাগল। আমারে বলে যদি আপনারা হাজির করতে না পারি তারা কষ্ট হবে। কুয়াশা বিদায় লোক আজকে কম হয়েছে, দুঃখ নাই, কিন্তু মনে রাখতে হবে আজকাল যে কয়জন বসছে, যাদের চোখ দিয়ে পানি পড়ছে, এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম, আমার চোখের পানি, আপনার চোখের পানি আমার মাওলা কোনোদিন ফিরে দিবি না বাবা। আপনার চোখের পানির খাতিরে আপনার বাবা মায়ের কবর এখনই আযাব বন্ধ হয়ে যাবে। দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে দমকল বাহিনী এসে পানি দিয়ে নিবে, জাহান্নামের আগুন নিভাবার জন্য কোনো দমকল নাই বাবা, কোনো ফায়ার সার্ভিস নাই, একমাত্র আপনার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভাবার কোনো সিস্টেম নাই। প্রতিদিন আমার মায়ের জন্য আমি কাঁদি, কেন আমার মা কেন মাফ করবে না? হ্যাঁ, আমি যখন এখানে আসছি, আপনার ওর কাছে জিজ্ঞেস করেন, আব্দুল বারিক সাহেবের কাছে, এক বাজান তার ছেলের হাত দিয়ে আমার মায়ের মসজিদে 500 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর এটা আপনার মায়ের মসজিদে দিলাম। তখন আমি আব্দুল বারিক সাহেবকে বলছি, তাহলে আমার যে মসজিদ করেছি আমি রক্ত পানি করে আমার মায়ের ওসিয়ত পালন করতে, যে আমার মসজিদের খবর সারা দুনিয়া জানে। একটা আলেমের আর কি লাগে মিয়া? আমি মসজিদ করছি ঢাকায়, আল্লাহ করাইছে, বাংলাদেশের শেষ প্রান্তের একজন পাগল, মায়ের পাগল, সে শুনে ফেলছে আমার মায়ের জন্য মসজিদ করছে, আল্লাহকে সন্তুষ্ট। এর সাথে কত এমপি মন্ত্রীরা মসজিদ করে বেটা, কেউ খবরও জানে না। কথা কর না কেন? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, বাবা আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে আমি হজ করছি। হুজুর আজকে আমার কথায় কেন কান্দে? আলেমও কান্দে, জাহেলও কান্দে, মুরব্বীরাও কান্দে, সভাপতিও কান্দে। গতকালকে যেখানে ভীমপুর ওয়াজ করছি, সভাপতি কান্দতে কান্দতে, প্রধান অতিথি আপনাকে ওই যে মহাদেবপুরের বিএমপির সবচাইতে বড় সভাপতি, যে সে কান্দতে কান্দতে উপজেলার চেয়ারম্যান, লাস্টে আমার মসজিদে টাকা দিয়ে যাওয়ার সময় কান্দে আর বলে, হুজুর আল্লাহ যেন আপনার মাকে আর আমার মাকে মাফ করে দেয়। তার মা বেঁচে আছে, মা বাবা কেউ বেঁচে নাই। শুধু একটা কথার উত্তর দেব, ভাই আপনাকে এই সভাপতিটার দিল অনেক ভালো, বাবা মা আছে কিনা জানি না, তার বাবা মা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে হায়াত লম্বা করে দাও, জান্নাতটা কামাই করে যাওয়ার তৌফিক দান করা। 30টা সেকেন্ডে বলবো, এই মাহফিলের মধ্যে কোন যুবক আছো? আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করেছি, আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া, ওই দরজার সামনে, কাবার দরজার সামনে দাঁড় করাইয়া, বুকের মধ্যে এইভাবে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বা বলে, আমি তোমারে মাফ করে দিছি। আব্বা তাহলে আমার আম্মারে মাফ করে দেন। কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, পৃথিবীর কোন কোরআন হাদিসে দেখবেন না আল্লাহ তার স্ত্রীকে মাফ করবে। আমার আব্বা জোরে জোরে বললেন, আমি তোমার মাকেও মাফ করে দিছি। যুবক, আমি যদি আমার বাবার কাছে কাবা ঘরের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি, তুমি পারবা না? পারবা? পারবা? আমি ওয়াদা করে গেলাম, তোমার বাপ মা যদি তোমার মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো কি? এখানে কোন কোন যুবক আছো তোমার বাবা এই মাঠের মধ্যে আছে, নগদ তুমি বাইজিদ বোস্তামির মতো অলি হয়ে যাবা, মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে বসে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, আমি গুনাহগারের? দাঁড়াও তো, কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবা আছে দাঁড়াও। এই যুবক, কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা মা, এর সাথে সম্পদ পৃথিবীতে কোনোদিন বিক্রি করলে পাবা না। দাঁড়াও। কার কার বাবা এই মাহফিলের মধ্যে বসে আছে? দাঁড়াও। 2 বাপ বেটা একসাথে দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। ছেলেটা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়াও। আমি বলছি 2 বাপ বেটা একসাথে দাঁড়াও, 2 বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলার সাথে সাথে একটা দৌড় দিয়া তোমার সন্তানটারে বুকের মধ্যে চিল্লাবা আর কানবা। তোমার সন্তান যদি তোমার চোখের পানিতে ওলি হয়ে যায়, আমি কসম করে বললাম তুমি ওলি, তোমার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে।
এই পৃথিবীতে বাবার দোয়ার চাইতে মার দোয়ার চাইতে কোনো দোয়া পৃথিবীতে নাই। 30 সেকেন্ডে বলবো, আমি বলার সাথে দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে কানবা, চিল্লাবার কানবা, মহিলা প্যান্ডেলে মাকে জড়াই ধরে কানবা। আমি সময় দিলাম যুবক, তোমার কান্নার আওয়াজ যেন আমার কান পর্যন্ত আসে। তোমার বাবা যদি চোখের পানি দিয়ে তোমার মাফ করে দেয়, আমি কসম করে বলে গেলাম কোরআন ধরে, আল্লাহ হয়তো তোমার মাফ করে দিতে পারে। দাও দৌড় দাও, দৌড় দৌড় যুবক, বাপরে বুকে নিয়ে বুকের মধ্যে কান্দো, বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাও, বাপরে বুকে নিয়ে মাপ চাও, বাপরে জড়াই ধরে কাঁদতে থাকো, বাপরে জড়াই ধরে কাঁদতে থাকো, সাইরো না, সারবা না, যত ঘন্টা জাগে থাকবা না, আমি বলার পরে সারবা, কাঁদতে থাকো, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো। মহিলা মায়েরা মাকে বুকে নিয়ে কাঁদতে থাকো। আল্লাহ দেখো কেমনে কান্দে গো, হাজার হাজার যুবক এই 9 ডিসেম্বর মালিক এই গভীর রাত্রে পোষা থানায় বসিয়া সাপাহার থানার মানুষগুলা, নেয়ামতপুরের মানুষগুলা বাবারে বুকে নিয়ে কান্দে। এত কুয়াশার মধ্যে যারা বাবারে বুকে নিয়ে কান্দে মালিক, এদেরকে তুমি বাইজিদ বুস্তামির বোতলি বানায় দাও। আল্লাহ যাদের বাবা আছে মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইবো মালিক? আল্লাহ দেখো আমার বুড়া বাজানরা কান্দে, ভাবে আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহ আমার বাজানদের চোখের পানির খাতিরে কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। বসেন, বসো।